দেখো আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি আর একটা হচ্ছে ক্যাপাসিটেন্স এই পার্টটার কিছু কোশ্চেন ডিসকাস করব, যেগুলো মেইনলি হচ্ছে তোমার ওই যেইতে পড়েছিল লাস্ট যেই সেশন হলো সেখান থেকেই হচ্ছে তোমার মেইনলি আমি কোশ্চেনগুলোকে তুলেছি। তো সেই কোশ্চেন আমি কিছু হচ্ছে তোমার ডিসকাস করবো আজকে। কোশ্চেন ডিসকাস মানে কোশ্চেন অ্যাকচুয়ালি সলিউশনস কি করে করবো সেগুলো হচ্ছে দেখবো। এবার সলিউশনটা বড় কথা নয়, থিঙ্কিং আর কোশ্চেনটাকে অ্যানালাইজ করতে পারছি নাকি সেই জিনিসটা হচ্ছে দেখবো। হ্যাঁ, নিটে কিন্তু এরকম প্যাটার্নেরই কোশ্চেন আসবে, একটু ধরো আলাদা এক্সট্রা প্যাটার্ন, মানে প্যাটার্ন বলতে কি মানে একটু এলোমেলো করেছে, কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো না, আমরা কারেন্ট ইলেকট্রিসিটি আর ক্যাপাসিটার থেকে মেনলি এই কোশ্চেনগুলো আছে। এটা দেখো যেই মেন 2026 সেকেন্ড এপ্রিল পড়েছিল এটা। দেখো কি বলছে দেখি, কোশ্চেনগুলো দেখা যাক, ঠিক আছে? দেখো ফার্স্ট কোশ্চেন বলছে দুটো রেজিস্টার আছে, 200 ওহম আর একটা বলা আছে 400 ওহম, আর কানেক্টেড ইন সিরিজ উইথ এ ব্যাটারি এত is connected across 400 resistors, the potential drop একটা আছে। দেখো বলছে দুটো রেজিস্টার, সরি ঠিক আছে না, দুটো রেজিস্টার 200 ওহম আর একটা বলা আছে হচ্ছে 400 ওহম, আর কানেক্টেড ইন সিরিজ উইথ এ ব্যাটারি 100 ভোল্ট। আচ্ছা ঠিক আছে, ছবি আঁকি। 200 আর একটা হচ্ছে 400 ওহম। আচ্ছা বলছে এ বাল্ব রেটেড অ্যাট 200 ভোল্ট 100 ওয়াট ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য 4 ওহম রেজিস্ট্যান্স, সরি 400 ওহম রেজিস্ট্যান্স। আচ্ছা তাহলে এইখানে একটা বাল্ব কানেক্টেড আছে, এই আমার বাল্ব কানেক্টেড আছে, বাল্বটার রেটিং কি দেওয়া আছে না, এই যে এইটা দেওয়া আছে দেখো 200 ভোল্ট 100 ওয়াট, এটা কি বলতো 200 ভোল্ট 100 ওয়াটস, এটা কি বলতো, এটা হচ্ছে রেটিং অফ দ্য বাল্ব, রেটিং অফ দ্য বাল্ব। আচ্ছা এটা শুধু এখানে বলে নয়, বাল্বের যখন আমার এই যে পাওয়ার রেটিং যখন দেওয়া থাকবে বা এরকম যখন রেটিং দেওয়া থাকবে, অ্যাকচুয়ালি একটা বাল্বকে তুমি 100 ভোল্টের সঙ্গে কানেক্ট করতে পারো। এখানে এইটা যে বলা আছে এটা মানে কি 200 ভোল্ট 100 ওয়াট, মানে তুমি যদি এটাকে 200 ভোল্টের সাথে কানেক্ট করো তাহলে এটা 100 ওয়াট পাওয়ার কনজিউম করবে, ঠিক আছে? একে যদি এইটার বলার মানি হচ্ছে তোমার, আমি যদি 200 ভোল্টের সাথে কানেক্ট করি তাহলে 100 ওয়াট পাওয়ার কনজিউম করবে, ঠিক আছে? এবার এটার কোনো মানে নেই যে আমি সবসময় 200 ভোল্টের সঙ্গে কানেক্ট করবো, আমি 100 ভোল্টের সঙ্গে কানেক্ট করতে পারি। আমাদের ধরো যে বাড়ির বাল্বগুলো, ওগুলো কি লেখা থাকে 220 ভোল্ট, আমাদের যে বাড়ির সাপ্লাই 220 ভোল্ট 100 ওয়াট, বা এখন ধরো এলইডি বাল্বগুলো আরও কম ওয়াটেই জ্বলে, 20 ওয়াট এলইডি মানেই ভালোই আমরা আলো পাই। তারপরে এলইডি যে টিউবগুলো আছে সেগুলো হচ্ছে 40 ওয়াটের টিউব হয়। হ্যাঁ, তো এইটা যে লেখা থাকে এটার মানে কি, তুমি যদি 220 ভোল্টেজ কানেক্ট করতে পারো, এবার এবার তুমি একে 220 ভোল্টের জায়গায় যদি 440 ভোল্টে কানেক্ট করে দাও তাহলে কিন্তু হবে, তাহলে কিন্তু বাল্বটা বলতে পারো যে ড্যামেজ হয়ে যাবে, ফুটুস ডুম, ঠিক আছে? আমি ম্যাক্সিমাম ভোল্টেজটা দিতে পারি হচ্ছে 220 ভোল্ট, ঠিক আছে? তখন যদি আমি কানেক্ট করি তখন হচ্ছে 40 ওয়াট বাল্ব, ঠিক আছে? তো বাল্বটাকে আমি যার সঙ্গে কানেক্ট করি না কেন, বাল্বের যেটা নিজস্ব ইন্টারনাল জিনিস কি বলতো, এরকম যখনই এইটা দেওয়া থাকবে না সেখানে হচ্ছে নিজস্ব ইন্টারনাল জিনিস মনে রাখবে, এইটা রেজিস্ট্যান্স। এটা কারেন্ট ইলেকট্রিসিটি যে অঙ্কই দিক, বাল্ব যদি এরকম দেওয়া থাকে মাথায় রাখবে বাল্বটার নিজস্ব ইন্টারনাল জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা। তাহলে আমি এইখান থেকে কি করবো না, রেজিস্ট্যান্সটা বার করি। রেজিস্ট্যান্স কি জানি, পি ইকাস টু ভিআই, আই ইকাস টু ভি বাই আর, যেহেতু এখানে ভোল্টেজ দিয়েছে, যদি কারেন্ট বলতো তাহলে আই স্কোয়ার আর টার্মসে লিখতাম, তাহলে ভি স্কোয়ার বাই আর ফরম্যাটে লিখবো। এখানে এটা দেওয়া আছে 100 ওয়াট, ভোল্টেজ দেওয়া আছে 200, 200 ইন্টু 200, রেজিস্ট্যান্স আমাকে বার করতে হবে। একটা দুটো একটা দুটো 200 দুগুণে 400, তাহলে কত পেলাম বলো, রেজিস্ট্যান্সটা পেলাম হচ্ছে তোমার 400 ওহম, ঠিক আছে? রেজিস্ট্যান্সটা আমি যেটা পেলাম রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে তোমার 400 ওহম রেজিস্ট্যান্সটা পেলাম। এবার এইখানে আমার বাল্ব ফাল্ব বাদ দাও, আমি একটা 400 ওহম রেজিস্ট্যান্স হচ্ছে কানেক্ট করেছি, ঠিক করেছি, একবার দেখে নেবে, আর ইকাস টু 200 গুণে 400, ঠিক আছে? তাহলে 400 ওহম, আর এই দিকেও আছে 400 ওহম, তাহলে হচ্ছে আর বাই এন, তাহলে হচ্ছে 400 বাই 2, দ্যাট মিনস হচ্ছে কত আসছে বলো, 400 বাই 2 মিনস হচ্ছে তোমার 200 ওহম, তাই তো? তাহলে 200 ওহম 200 ওহম দুটো রেজিস্ট্যান্স, এই দুটোর এফেক্টিভ এইটা এইটা হচ্ছে তোমার কত বলো 200 ওহম, এইটা 200 ওহম, 200 ওহম কানেক্ট আছে, তুলে 200 200, মানে এফেক্টিভ রেজিস্ট্যান্স আমার যে, সরি এটা হচ্ছে 200 না, এটা 400 ওহম, 400 ওহম, মানে এদের দুজনে প্যারালাল আছে, সুতরাং এফেক্টিভ রেজিস্ট্যান্স যেটা হলো সেটা আমার 200 ওহম, R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। তাহলে কারেন্ট আই সমান কত হবে, এই সাপ্লাই কারেন্ট কত পাঠাবে না, আই কাস্ট হচ্ছে ভি বাই আর, এরা দুজন সিরিজে আছে, এইটা
আর এই পুরো কম্বিনেশনটা সিরিজে আছে। তাহলে ভি বাই আর যদি করি 100 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 200 200 400, মানে কারেন্ট যেটা আসছে 1/4 মানে হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টটা কত পেলাম বলো? কারেন্ট হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এর মধ্যে দিয়ে যদি 0.25 অ্যাম্পিয়ার যায়, এইটার মধ্যে দিয়েও কারেন্ট কত যাবে? 0.25 অ্যাম্পিয়ারই যাবে। আচ্ছা এইখানে 0.25 অ্যাম্পিয়ারে যাবে। আচ্ছা এবার দেখো এইরা দুজন কিসে আছে? এরা দুজন আছে আমার হচ্ছে তোমার প্যারালালে, ঠিক আছে। তো তাহলে কোনো একটা দুটো রেজিস্ট্যান্স যদি হচ্ছে প্যারালালে থাকে, তাদের অ্যাক্রসে কোনটা সেম হয় বলো? তাদের অ্যাক্রসে যেটা হচ্ছে সেম হয় সেটা হচ্ছে তোমার ভোল্টেজটা সেম হয়, ঠিক আছে। তো তাদের অ্যাক্রসে যেটা হচ্ছে ভোল্টেজটা হচ্ছে তোমার সেম হবে। তাহলে এখানে এদের যেটা এফেক্টিভ রেজিস্ট্যান্স কত এসছে বলো? এফেক্টিভ রেজিস্ট্যান্সটা আমরা যেটা পেয়েছি 200 ওহম। তাহলে 200 ইন্টু 0.25, তাহলে 200 ইন্টু 0.25 করলে কত আসবে? 50, ঠিক আছে। তো তাহলে পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস দ্য বাল্ব কত হলো? 50 ভোল্ট। এরা দুজন যেহেতু হচ্ছে প্যারালালে কানেকশন আছে, এদের অ্যাক্রসে ভোল্টেজটা সেম হবে। তো তোমাকে কারেন্ট পেয়ে গেছে হচ্ছে তোমার 0.25 অ্যাম্পিয়ার বা 1/4 অ্যাম্পিয়ার। এই কারেন্ট ডিভিশনের কোনো মানে হয় না। এদের যেটা এফেক্টিভ রেজিস্ট্যান্স 200 ওহম, 200 ইন্টু 0.25 করে দাও, তাহলেই পেয়ে যাবে। কারণ হচ্ছে দুজনে প্যারালালে থাকলে ভোল্টেজ সেম, সিরিজে থাকলে কারেন্ট সেম। তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, দেখে নাও। আচ্ছা নেক্সট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন দেখছি। দেখো বলছে যে একটা ভোল্ট মিটার আছে, ভোল্ট মিটার উইথ অ্যান ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এক্স ওহম। আচ্ছা দুটো জিনিস, একটা হচ্ছে ভোল্ট মিটার আর একটা হচ্ছে অ্যামমিটার। ভোল্ট মিটার অলওয়েজ কানেক্টেড ইন প্যারালাল, অ্যামমিটার অলওয়েজ কানেক্টেড ইন সিরিজ। মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্যালভানোমিটার। একটা গ্যালভানোমিটারের সঙ্গে আমি যদি একটা প্যারালালে শান্টকে অ্যাপ্লাই করি, আমি হালকা করে বলে দিই, একটা গ্যালভানোমিটার জি আছে, তার সঙ্গে যদি আমি একটা প্যারালাল শান্ট রেজিস্ট্যান্স এস যদি কানেক্ট করি, শান্ট মানে কি? ভেরি স্মল রেজিস্ট্যান্স, দিস ইজ কল্ড শান্ট। যদি প্যারালালে কানেক্ট করি দেন দে ফর্ম এ, বলো, তাহলে হচ্ছে তোমার এটা একটা কি পাবো? প্যারালাল একটা শান্টকে যদি কানেক্ট করি তাহলে হচ্ছে অ্যামমিটার পাবো। হ্যাঁ, একটা গ্যালভানোমিটারকে যদি অ্যামমিটার কনভার্সেন্স আর গ্যালভানোমিটারকে ভোল্টমিটার কনভার্সন করতে গেলে কি করতে হয়? সিরিজের রেজিস্ট্যান্সটা কানেক্ট করতে হয়, তাই তো। কিন্তু সার্কিটে যখন অ্যামমিটারকে কানেকশন করা হয়, অ্যামমিটার কানেকশন সার্কিটে কানেকশন করা হয় কিন্তু সিরিজে। হ্যাঁ, আর ভোল্টমিটারকে যদি বলি তাহলে একটা ভোল্টমিটারকে সার্কিটে কানেকশন করা হয় যেটা, সেটা হচ্ছে তোমার প্যারালালে, ঠিক আছে। এটা আইডিয়াল ভোল্টমিটারের যদি বলি তাহলে হচ্ছে রেজিস্ট্যান্স, যদি বলি আইডিয়াল অ্যামমিটার রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি হওয়ার কথা, আর আইডিয়াল ভোল্টমিটার হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে 0 হওয়ার কথা, ঠিক আছে। তো যাই হোক, এবার দেখি এই ভোল্টমিটার উইথ অ্যান ইন্টারনাল রেজিস্ট্যান্স, এগুলো একটু মনে রাখবে। হ্যাঁ, অ্যামমিটারকে থেকে গ্যালভানোমিটার, আইডিয়াল অ্যামমিটার রেজিস্ট্যান্স কত হওয়া উচিত, ভোল্টমিটার কত হওয়া উচিত, গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার করতে গেলে কি করতে হয়, গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার করতে গেলে কি করতে হয়, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তো এটা দেখি পড়েছিল, এটা 4th এপ্রিল পড়েছিল, শিফট 1। এ ভোল্টমিটার উইথ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এক্স ওহম ক্যান বি ইউজ টু মেজার আপ টু 200 ভোল্ট। In order to increase the measuring range 300 volt, the required modification to be আচ্ছা connected in আচ্ছা ইন্টারনাল। আচ্ছা একটা ভোল্টমিটার, এই একটা ধরো ভোল্টমিটার আছে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে এক্স ওহম। ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে কি? এইটা ভোল্টমিটার ভি, আর এইটা ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে এক্স ওহম আছে, এক্স ওহম। ক্যান বি ইউজ টু মেজার আপ টু 20 ভোল্ট। এইটার সাহায্যে আমরা কি করছি? কত ভোল্ট মাপতে পারছি না? 20 ভোল্ট, হয়েছে। এবার আমি এইটার সাহায্যে, ভোল্টমিটার জানো, ভোল্টমিটার হচ্ছে তোমার ভোল্টেজ মাপে, অ্যামমিটার হচ্ছে কারেন্ট মাপে, ঠিক আছে। এবার আমি বলছি যে আমি এর রেঞ্জটাকে বাড়িয়ে 20 ভোল্ট না করে 30 ভোল্ট করব। রেঞ্জটাকে বাড়িয়ে 20 ভোল্ট না করে 30 ভোল্ট করব। তাহলে 30 ভোল্ট করতে গেলে আমাকে কি করতে হবে? এক্সটাকে আমাকে এক্স এর জায়গায়, আগে এক্স ওহম ইউজ করছিলাম, এখন এক্স এর জায়গায় অন্য কিছু ইউজ করতে হবে। আমি হচ্ছে ওয়াই ওহম ইউজ করতে হচ্ছে, ঠিক আছে। আগে এক্স ওহম ইউজ করছিলাম, এখন আমি বলছি ওয়াই ওহম ইউজ করতে হয়, বা বলতে পারি হচ্ছে তোমার ইন অর্ডার টু ইনক্রিজ ইজ মেজারিং রেঞ্জ টু 30 ভোল্ট। আচ্ছা বেশ, আমি ইনক্রিজ ইটস মেজারিং রেঞ্জ টু 30 ভোল্ট, হ্যাঁ এটা ওয়াই ওহম ধরেও করতে পারো। শেষে আবার হচ্ছে তোমার প্লাস করে বার করতে হবে। এখানে আমাকে বলছে যে এইটা আছে, এটা মানে হচ্ছে তোমার এইটা আছে, এক্স ওহম তো আছেই, তাহলে এখান থেকে আমি 30 ভোল্ট করবো, মানে কি এক্স ওহম আমার থাকলো, তার সাথে কত একটা রেজিস্ট্যান্স আমি যোগ করে দেবো, ঠিক আছে। আমি ধরছি ওয়াই ওহম এর সাথে যোগ করা হলো, তার ফলে এর রেঞ্জ বেড়ে 30 ভোল্ট হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো ভোল্টমিটারের মধ্যে এই যে রেজিস্ট্যান্সটা কানেক্ট করা হয়, এই রেজিস্ট্যান্সটা কিভাবে কানেক্ট করা হয়? সিরিজে। তাহলে সিরিজে কানেক্ট করা থাকলে, তাহলে সিরিজের ক্ষেত্রে কোনটা সেম হয় বলো? এইটা সেম না, এটা আই মিনস হচ্ছে কারেন্ট।
তাই তো? সিরিজের ক্ষেত্রে হচ্ছে কারেন্ট সেম, প্যারালালের ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজ সেম। সো এইটার ক্ষেত্রে কোনটা সেম থাকবে বলো? কারেন্টটা সেম থাকবে। তাহলে কারেন্টটা যদি সেম থাকে তাহলে আমরা লিখতে পারি কি বলো, প্রথমে কারেন্ট আর পরের কারেন্ট সেম। তাহলে ফার্স্টে কারেন্ট কত, প্রথমে ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, 20 ভোল্ট বাই প্রথমে রেজিস্ট্যান্স হচ্ছে এক্স ওহম, পরে কি হয়েছে ভোল্টেজটা হয়ে গেছে 30 ভোল্ট, রেঞ্জটাকে বাড়িয়েছি, কারেন্ট কত হয়ে গেল, এই সরি রেজিস্ট্যান্স কত হয়ে গেছে, আগে এক্স ছিল তার সঙ্গে ওয়াই যোগ হলো, তাহলে এক্স প্লাস ওয়াই। এটা যদি সলভ করি তাহলে ইজিলি হচ্ছে পেয়ে যাবো। হ্যাঁ, তার মানে এখান থেকে কত আসছে বলো, 2x প্লাস 2y সমান হচ্ছে 3x, এই দিক থেকে এটা বিয়োগ করলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি বলো, ওয়াই ইকুয়াল টু x/2। তাহলে x/2 ওহম, একে অবশ্যই কিসে কানেক্ট করতে হবে, সিরিজে কানেক্ট করতে হবে। এবার দেখো নিচে যখন কোশ্চেন পড়বে না, একটু যদি কোশ্চেনগুলোকে বিভিন্ন কোশ্চেন, সব কোশ্চেন যে দেখলাম দেখার সঙ্গে সঙ্গেই অ্যান্সার করতে লেগে গেলাম, এই করলাম, এইটা করতে যাবি না, একটু চেষ্টা করবি অপশনগুলোকে দেখার, ঠিক আছে? যেমন এইটার ক্ষেত্রে যদি বলি, তাহলে এটার ক্ষেত্রে দেখ এইটা হওয়ার কোনো গল্প নেই, এই দুটো মানে প্যারালাল ইন ভোল্টমিটার, প্যারালাল ইন ভোল্টমিটার এটা নয়। আমরা ভোল্টমিটারের সঙ্গে যখন আমি রেঞ্জ যদি বাড়াতে চাই, ভোল্টমিটারে আগে 20 ভোল্ট মাপ ছিল, ভোল্টমিটার ভোল্টেজ মাপে আগে 20 ভোল্ট মাপ ছিল, এখন হচ্ছে 30 ভোল্ট মাপতে চাইছে। তাহলে আমাকে যদি রেঞ্জটা বাড়াতে হয়, আমাকে হচ্ছে রেজিস্ট্যান্সটা কানেক্ট করতে হবে সিরিজই। তাহলে এরা দুজন প্যারালাল আছে, এরা দুজন হওয়ার কোনো গল্পই নেই। তাহলে হবে এই দুটোর মধ্যে একটা, ঠিক আছে? তারপরে বাকি ক্যালকুলেশনটা করতে হবে, তারপরে এটা, ঠিক আছে? মানে এটা যদি করতে পারিস, ধর দুটো অপশন এলিমিনেট করে দিবি, অনেক অঙ্কই আগের বছরও দেখবি এরকম, যদি আগের বছরও দেখবি প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখবি একটু করতে পারবি, ঠিক আছে? যে দুটো অপশন হচ্ছে এলিমিনেট হচ্ছে করতে পারবি, ঠিক আছে? এইগুলো কিছু করার নেই, যেমন ফার্স্ট অঙ্কটা দেখলাম, এটা কিছু করার নেই, এটা তোকে পুরোপুরি বার করেই করতে হবে, ঠিক আছে? এরকম কিছু কিছু জিনিস থাকবে যেগুলো একটু দেখবি অপশনগুলো বড় বড়, সেইগুলো দেখবি এটা করা যায়। হ্যাঁ, যাই হোক, এরপরে দেখি এটা। আচ্ছা, এই অঙ্কটা একটু বুদ্ধিযুক্ত অঙ্ক। হ্যাঁ, এগুলো এত বড় পাড়া অঙ্ক দেখে মনে হতে পারে স্যার এত বড় অঙ্ক, কিন্তু অঙ্কগুলো একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। এখানে কিছু কিছু অঙ্ক দিয়েছে, যেমন হচ্ছে তোমার ধরে নাও একটু মানে আমরা যেটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশনে পড়েছি, সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করা, বা হচ্ছে তোমার ওই থিমনিন্স থিওরেম অ্যাপ্লাই করা, এইরকম টাইপের, বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করা, ইকুইভ্যালেন্ট এইরকম টাইপের অঙ্ক দিয়েছে, কিন্তু ওই কনসেপ্টগুলো তোমাদের নেই কো। হ্যাঁ, তো যাই হোক, এইটা যদি দেখি, দেখো এটা দেখো, এটা 27 ভোল্ট, 27 ভোল্ট, এটা হচ্ছে 14 আর 13। দেখো এইটা হচ্ছে সেল কম্বিনেশনের অঙ্ক, এই যে 14 ভোল্ট আর 13 ভোল্ট, এটা দেখো হচ্ছে সেম পোলারিটিতে কানেক্ট আছে। এই যে এর কাছ থেকে কারেন্ট এই দিকেও বেরোবে, এর কাছ থেকে কারেন্ট এই বেরোবে, মানে এইটা আমার 14-13 লেখার কোনো মানে হয় না, এটা আমার 27 ভোল্টই হবে, ঠিক আছে? 27 ভোল্টই হবে 3 ওহম। আবার এইটা দেখো 27 ভোল্ট 3 ওহম। তুমি এই সার্কিটটা এইরকমভাবে লেখারই দরকার নাই, এইটা পুরোপুরি এই তিনটে থাকুক, তার পাশে এইখানে তুমি এইটাকে এঁকে দাও, রেজিস্ট্যান্সটাকে লাস্টে এঁকে দাও, একই ব্যাপার, ঠিক আছে? একই ব্যাপার। যাই হোক, তো এই যে আমার যে 27 ভোল্ট 3 ওহম, 27 ভোল্ট 3 ওহম, 27 ভোল্ট 3 ওহম, এইটা অ্যাকচুয়ালি কি? এইটা অ্যাকচুয়ালি বলতে পারি যে একটা ব্যাটারি আছে, একটা ব্যাটারি আছে, তার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, আর এই মানে একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সেটা কত না 3 ওহম, আর সেলটার ভোল্টেজটা কত না, সেলটা হচ্ছে 27 ভোল্ট। এদেরকে কিভাবে কানেক্ট করা আছে বলো তো? এদেরকে কানেক্ট করা আছে এটা হচ্ছে প্যারালালে, তাই না? এই সেলগুলোকে কানেক্ট করা আছে 27 ভোল্ট 3 ওহম, 27 3 ওহম, 27 3 ওহম। এটা এখানে না লিখে এইখানেও তুমি আঁকতে পারো, এটাকে এইদিকে একই ব্যাপার, ঠিক আছে? সুতরাং এরা সবাই হচ্ছে প্যারালালে আছে। কতগুলো সেল, এটা মাথায় রাখবি, কতগুলো সেল যদি আমার প্যারালালে থাকে, তাহলে সেলের ইকুইভ্যালেন্ট ইএমএফ যেটা হয় ওটাই থাকে। তাহলে 27 ভোল্ট ইকুইভ্যালেন্ট ইএমএফ হচ্ছে তো 27 ভোল্টই হবে, কিন্তু রেজিস্ট্যান্সগুলো যেটা হবে প্যারালাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যা হয় সেটা হবে আর ইকুইভ্যালেন্ট, কিন্তু এটা হবে না, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R/N হবে, হয়েছে? এখানে একটা দুটো তিনটে চারটে, একে বাদ দে, একে এখন ভাবতে যাস না, একে পরে ভাবছি। তো এই চারটে যদি থাকে তাহলে R/N যদি করিস, R/N, হ্যাঁ, তাহলে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে তোর 3/4, ঠিক আছে? আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু পাবো হচ্ছে তোর 3/4, হয়েছে? এবার কারেন্ট কত হবে, এইসব এত কিছু আমার আঁকার দরকারই নেই, আমি সিম্পলি যেটা পেলাম একটা 27 ভোল্ট ব্যাটারি, এফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে 3/4 ওহম, 3/4 ওহম, এটা হচ্ছে 27 ভোল্ট, এদের সাথে কানেক্ট আছে একটা 3 ওহম, এই আনাদার 3 ওহম, এইটা আমরা সিম্পল পেয়েছি হচ্ছে এটা 3 ওহম 3 ওহম। তাহলে এই 3 ওহম কিসে কানেক্ট আছে বল? এই 3 ওহম কানেক্ট আছে হচ্ছে সিরিজে। তাহলে এদের দুজনের পরিবর্তে হচ্ছে 6 ওহম, এদের দুজনের এফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে কত বল? 6 ওহম। তাহলে কারেন্টটা কত হবে? কারেন্ট I ইকুয়াল হবে V/R, দ্যাট ইজ হচ্ছে 27 ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে তোর কত 6, 3/4 মিনস হচ্ছে 0.75। তাহলে এখান থেকে
যেটা আসবে সেটা তোকে দেখতে হবে। এখান থেকে এটা আমি ক্যালকুলেশনটা করে রেখেছি, দাঁড়া। এটা 6 4 24, এটা 4 অ্যাম্পিয়ার আসবে। হ্যাঁ, 24 আর 3-এর মতো আছে, 0.75 ইয়ে করলে এটা 3 মতো আসবে। হ্যাঁ, তো 4 অ্যাম্পিয়ার। তো কারেন্টটা কত আসছে? কারেন্টটা হচ্ছে তোকে 4 অ্যাম্পিয়ার আসছে। এবার তোকে বার করতে বলেছে, দেখ কারেন্ট বিটুইন, আচ্ছা, দ্য ভোল্টেজ অ্যান্ড দ্য কারেন্ট বিটুইন এ অ্যান্ড বি পয়েন্টস অ্যাজ শুন ইন দ্য সার্কিট। আচ্ছা, তাহলে ভোল্টেজ দেখ বিটুইন এ অ্যান্ড বি মানে কি, এই পয়েন্ট হচ্ছে এ, এই পয়েন্ট হচ্ছে বি। তাহলে এদের অ্যাক্রসে ভোল্টেজ আর কারেন্ট বার করতে বলছে। কারেন্ট দেখ এইটার এখান থেকে যে কারেন্ট পাঠাচ্ছে, কারেন্টটা কত পাচ্ছে? 4 অ্যাম্পিয়ার। তাহলে এর অ্যাক্রসে 4 অ্যাম্পিয়ার গেলে এই পুরোটা দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে, ঠিক আছে? পুরোটা দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে। সুতরাং এই দুটো এলিমিনেট হয়ে গেল, থাকলো এই দুটো। এই দুটোর মধ্যে আমাকে ঠিক করতে হবে কোনটা হবে, ঠিক আছে? আচ্ছা, 4 অ্যাম্পিয়ার যদি হয়, দেখ এইটা আছে 3/4 ওহম, তোকে ভোল্টেজ বার করতে বলেছে, এই দুটোর অ্যাক্রসে ভোল্টেজ বার করতে বলেছে। তাহলে 3/4 ওহম যদি হয়, এস 4 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যেও যাচ্ছে, এর মধ্যেও কাটছে, তাহলে এটা এর রেজিস্ট্যান্স কত? 6। তাহলে 6 ওহম ইন্টু 4 মানে হচ্ছে 6 4 24, 27 ভোল্ট। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে? দেখ মোটামুটি সহজে অঙ্ক, অনেক কিছু বড় ছবি এঁকেছে। আগের বছরও দেখবি নিচে এরকম দিয়েছিল যে একটা বড় ছবি ফবি এঁকে দিয়েছে, যে মনে হচ্ছে অঙ্কটা কতই না বড় হবে, ঠিক আছে? কিন্তু অঙ্কটাতে অ্যাকচুয়ালি দিয়েছিল ব্যালেন্স হিউস্টন ব্রিজের অঙ্ক, ঠিক আছে? ছবিটা এঁকেছে ওরা ঘুরিয়ে। তো ছবিগুলোকে একটু হচ্ছে দেখতে হবে। এটা দেখ, এটা একটু ছবিটা ঘুরিয়ে ঘুরিয়ে এঁকেছে। তো তোকে মনে রাখতে হবে যে অনেকগুলো সেল যখন প্যারালাল আছে, তাদের ইকুইভ্যালেন্ট ইএমএফ হচ্ছে তোর হবে হচ্ছে তোর ওই যা একজনা সেটাই তাই, সবারই যদি সেম থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেটা করলাম। আর এফেক্টিভ রেজিস্ট্যান্স R/N জানিস, প্যারালাল কম্বিনেশন সেক্ষেত্রে R/N হয় 3/4, 4টে আছে যেহেতু এখানে, তাহলে N নাম্বার এইটা, ঠিক আছে? তারপরে তাদের তাদের সিম্পল ফিগার পেলাম, এটার ইকুইভ্যালেন্ট ফিগার পেলাম, এটা হয়েছে। সেটাকে কানেক্ট করলাম, এটা হচ্ছে 3 3 6। তাহলে কারেন্ট কত পাঠাচ্ছে? 4 অ্যাম্পিয়ার। তাহলে এটা করছে 600, সিম্পল হবে, ঠিক আছে? নেক্সট। আচ্ছা, এইটা দেখ, এইটা এটাও একটু বড় পাড়া দেখতে। বলছে রেফারেন্স টু দ্য ফিগার গিভেন বিলো দ্য ভ্যালুজ অফ I1 I2 I3 I3 আর। হ্যাঁ, আচ্ছা বলি শোন, কারেন্টের ক্ষেত্রে এই প্রিন্সিপালগুলো হয়তো পড়িসনি, এইগুলো একটু মনে রাখতে পারিস। যেটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল, এইগুলো যদি মনে রাখিস, যেমন হচ্ছে ধর পরে একটা অঙ্ক করাবো দেখবি নোডাল অ্যানালাইসিস। হ্যাঁ, নোডাল অ্যানালাইসিস হয়তো তোদের বইয়ের সিলেবাসে নেই গো, কিন্তু এগুলো কিছুই তেমন কিছুই নয় গো, মানে এগুলো সিম্পল একটা সিম্পল কনসেপ্টই। এগুলো মনে রাখলে কি হবে, তুই এইটাই যদি এখনই কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে করতে যাস, কেসিএল অর কেভিএল, হ্যাঁ কেসিএল কেভিএল একসঙ্গে অ্যাপ্লাই করতে হবে, কেসিএল অ্যান্ড কেভিএল দুটোকে যদি এই যে এই একটা লুপ কনসিডার করবি, এই একটা লুপ কনসিডার করবি, এখান থেকে আবার লুপ কনসিডার করবি, তুই কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে করতে যাবি, বলতে পারিস অনেক টাইম টেকিং, ঠিক আছে? বা বলতে পারিস যে এত টাইম তুই পাবি না, ঠিক আছে? মানে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই সুপারপজিশন প্রিন্সিপালটা মনে রাখতে হবে। সুপারপজিশন প্রিন্সিপাল কি বলছে না, ধর এখানে দুটো দুটো ব্যাটারি যেখানে আছে, ধর এই একটা ব্যাটারি আছে, এই একটা ব্যাটারি আছে। হ্যাঁ, তুই কি কর, একটা ব্যাটারিকে শর্ট করে দে, এই ব্যাটারিটাকে শর্ট করে দে, এই ব্যাটারিটাকে শর্ট করে দে, দিয়ে এই ব্যাটারির কি খেলা দেখায় সেটা দেখে নে। পরের বারে যেটা করবি, এই ব্যাটারিটাকে শর্ট করে দে, এই ব্যাটারিটা কি খেলা দেখাবে সেটা দেখে নে। বুঝতে পারছিস তো? যে শেষে ফাইনালি কি করব, ফাইনালি তারপরে হচ্ছে তোর দুজনার যদি কারেন্ট দুটো একই দিকে যায় তাহলে অ্যাড করে দেবো, কারেন্ট দুটো যদি অপোজিট দিকে যায় তাহলে সাবট্রাক্ট করবো, ঠিক আছে? কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। সো সেম ডাইরেকশন হলে আমরা বাট ইট হ্যাজ এ ডাইরেকশন, কারেন্ট স্কেলার কোয়ান্টিটি বা ডাইরেকশন। হ্যাঁ, তো সেম ডাইরেকশন হলে অ্যাড করবো, অপোজিট ডাইরেকশন হলে বিয়োগ করবো, ঠিক আছে? দেখি এটা অঙ্কটা করাই দেখি। দেখ তুই প্রথমে ভাব, এই ব্যাটারিটা শর্ট করে দিই, শর্ট করে দেওয়া মানে কি, এইটা এইরকম আছে, এটা এইরকম আছে, হ্যাঁ এইটা এইরকম, ঠিক আছে? এই ব্যাটারিটা নাই ভাব, ব্যাটারিটা না দিয়ে এরকম একটা সিম্পল একটা এরকম ওয়্যার কানেক্টেড, ঠিক আছে? তাহলে এই যে সিম্পল ওয়্যার কানেক্টেড, এই যে সিম্পল ওয়্যার এরকম ভাবে কানেকশন আছে, তার মানে কি বলতো, এইটার এই পয়েন্টের পোটেন্সিয়াল যা, এই পয়েন্টের পোটেন্সিয়াল সেম, তাই না? এইখানে দেখ একটা শর্ট সার্কিটেড মানে কি, এই পয়েন্টের পোটেন্সিয়াল যা হবে এই পয়েন্টের পোটেন্সিয়াল কি হবে বল, এই পয়েন্টের হচ্ছে পোটেন্সিয়াল হচ্ছে তো সেম, ঠিক আছে? এই পয়েন্টের পোটেন্সিয়াল যা হবে ওই পয়েন্টের পোটেন্সিয়াল হচ্ছে তো সেম হবে, বুঝেছে? দেখ এইটার ইকুইভ্যালেন্ট ফিগার আমি কি আঁকতে পারি, দেখ একটু এইগুলো একটু বুঝতে হবে, হ্যাঁ না বুঝলে এগুলো হবে না কিন্তু। হ্যাঁ, তো এইটার ইকুইভ্যালেন্ট ফিগার এইটা আমি আঁকতে পারি নাকি, দেখ প্রথম হচ্ছে তোর দেখ একটা 10 ভোল্ট সাপ্লাই, তার অ্যাক্রসে একটা রেজিস্ট্যান্স আছে 1 ওহম, 10 ভোল্ট সাপ্লাই 1 ওহম রেজিস্ট্যান্স হয়েছে, 10 ভোল্ট সাপ্লাই 1 ওহম রেজিস্ট্যান্স হয়েছে। এই যে 10 ভোল্টের প্লাস এন্ড থেকে, 10 ভোল্টের প্লাস এন্ড থেকে, দেখ 10 ভোল্টের প্লাস এন্ড থেকে দুটো রেজিস্ট্যান্স বেরিয়ে গেছে, 10 ভোল্টের প্লাস এন্ড থেকে দুটো রেজিস্ট্যান্স বেরিয়ে গেছে। তাহলে আমি দুটো রেজিস্ট্যান্স বার করে দিই, এই একটা হচ্ছে 4 ওহম,
এই একটা হচ্ছে 4 ওহম, 10 ভোল্টের প্লাস এন্ড থেকে দুটো রেজিস্ট্যান্স বেরিয়ে গেছে। 10 ভোল্টের মাইনাস এন্ড থেকে, মানে ছোটটা দিক থেকে দেখ, ছোট দিক থেকে একটা 1 ওহম রেজিস্ট্যান্স বেরিয়ে গেছে, দিয়ে তারপরে আবার দুটো। তাহলে 10 ভোল্টের ছোট দিক থেকে এই যে 1 ওহম রেজিস্ট্যান্স, দিয়ে সেখান থেকে আবার দুটো রেজিস্ট্যান্স বেরিয়ে গেছে, তাই না? তাহলে দুটো রেজিস্ট্যান্স হচ্ছে বার করে দিই, এই যে এরকম দুটো রেজিস্ট্যান্স বেরিয়ে গেছে। এই সেই দুটো রেজিস্ট্যান্স দেখ, একটা এই 4 ওহমের সাথে, একটা এই 4 ওহমের সাথে, মানে সিম্পল ফিগারটা হবে এটা। দেখ রিলেট করতে পারছিস দিকে, দেখ এটা হচ্ছে 4 4 2 2 10 ভোল্ট, এই হচ্ছে ফিগার। বুঝতে পেরেছিস? দেখ এই দুটো কানেক্ট করা আছে, মানে এই দুটোর পোটেনশিয়াল হচ্ছে সেম। কোনো কিছু শর্ট সার্কিটেড, কোনো যদি মাঝখানে রেজিস্ট্যান্স থাকে না থাকে, দ্যাট মিনস দে আর শর্ট সার্কিটেড। সুতরাং এই দুটো রেজিস্ট্যান্স হচ্ছে সেম, ঠিক আছে? বা সরি, ভোল্টেজ হচ্ছে সেম। তাহলে এই দুটো পয়েন্টের ভোল্টেজ সেম হলো, তাহলে এই দিক দিয়ে কোনো কারেন্ট হচ্ছে যাবে, ঠিক আছে? তাহলে এইটার ইকুইভ্যালেন্ট ফিগার আমরা কি আঁকতে পারি? এটা 10 ভোল্টের পজিটিভ থেকে দুটো চার বেরিয়ে গেছে, 10 ভোল্টের নেগেটিভ থেকে দুটো 2 বেরিয়ে গেছে, একটা 4 একটা 2 এর সাথে, একটা 4 একটা 2, একদম ঠিক আছে, ঠিক আছে, কানেক্ট ঠিক আছে, হয়ে যায়। এবার কারেন্টগুলোকে রিলেট করার চেষ্টা কর, দেখ এইদিকে কারেন্ট গেছে বলছে i3, হ্যাঁ, এইদিকে কারেন্ট গেছে বলছে i3। আচ্ছা, এই যে i2টা, এটা এখনো পাই না, এইদিকে হচ্ছে তো শর্ট সার্কিট করা আছে, এটা এখন বাদ দে। আচ্ছা, এইখান থেকে এই যে 10 ভোল্ট থেকে এইদিকে, এই 1 ওহম থেকে এইদিকে আসছে হচ্ছে কারেন্ট, আসছে হচ্ছে i1, ঠিক আছে? এটা একজনের জন্য দেখানো হচ্ছে কিন্তু, হ্যাঁ, এটাই কিন্তু i1 i2 i3 ভ্যালু হবে না, কারণ পরের বার যদি একে যখন নেবো, তাহলে এ যদি আবার ওইদিকে কারেন্ট পাঠায়, তার কারেন্ট অ্যাড করতে হবে কিন্তু, হ্যাঁ। সো দেখি এখানে কত কারেন্ট আসে, ঠিক আছে? এই 10 ভোল্ট যদি হয় 1 ওহম, মানে এই 4 আর 2 কিসে আছে বল? এরা দুজন হচ্ছে সিরিজে আছে, 4 আর 2 6, এরা দুজনও সিরিজে আছে, মানে 6। তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হচ্ছে বল? 6 ইন্টু 6, মানে 6 6 36 বাই 6 আর 6 12, 12 3 36, মানে হচ্ছে 3 ওহম, ঠিক আছে? তো 3 আর এই 1 ওহম আছে, মানে 3 আর 1 4 ওহম, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু আসছে হচ্ছে তো 3 প্লাস 1, মানে হচ্ছে 4 ওহম, ঠিক আছে? তো এবার 10 ভোল্ট কত কারেন্ট পাঠাচ্ছে, এইদিকে আই কারেন্ট কত পাঠাচ্ছে সেটা দেখি, বা এইটাই বলতে পারিস i1 আসবে, এখানে যদি দেখি i1 আসবে, এটা যা হবে এইদিকেও সেই i1ই যাবে, হ্যাঁ, এটা i1ই বলছে। তাহলে i1 ইকুয়ালস টু কত হবে? v বাই r। ভোল্টেজ ভিটা কত আছে বল? 10 বাই হচ্ছে 4, মানে 2.5 অ্যাম্পিয়ার, বুঝলি? 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে পাঠালো, ঠিক আছে? তো তাহলে এই i1টা এলো আমার 2.5 অ্যাম্পিয়ার, হয়েছে? আচ্ছা, 2.5 অ্যাম্পিয়ার যদি যায়, দেখ এই দিকের এফেক্টিভ রেজিস্ট্যান্সও 6, এই দিকের এফেক্টিভ রেজিস্ট্যান্সও 6, সুতরাং কারেন্ট আমার ইকুয়ালি ডিভাইড হবে। তখন এই দিকে যাবে 1.25 অ্যাম্পিয়ার, আর নিচের দিকেও যাবে 1.25 অ্যাম্পিয়ার, হয়েছে? উপরের দিকেও যাবে 1.25 অ্যাম্পিয়ার, কারণ এফেক্টিভ রেজিস্ট্যান্স 4 আর 2 6, 4 আর 2 6, 1.25 আচ্ছা, বেশ, ঠিক আছে। এটা মোটামুটি আর কিছু আমার করার নেই, ঠিক আছে? এটা হয়ে গেল, মানে এই যে ব্যাটারিটা, এর খেলা শেষ। এবার আমি 5 ভোল্টের কথা দেখি। 5 ভোল্টকে তো আমি প্রথমে শর্ট করে রেখে দিয়েছিলাম, বা বলতে পারিস ওকে বসিয়ে রেখে দিয়েছিলাম। এবার 5 ভোল্টকে দেখি, 5 ভোল্টকে অ্যাক্টিভ করি, সার্কিটটা একটু বুঝি, হ্যাঁ। এবার এইটা ফার্স্ট কেসটা হয়ে গেল, প্রথম 1 নাম্বার খেলা হয়ে গেল, এর খেলা শেষ। এবার একে শর্ট করবো, একে শর্ট করে দেবো, একে শর্ট, এ নাই ভাব, এ শর্ট সার্কিট হয়ে গেল। 5 ভোল্ট আছে ভাব, ও শর্ট সার্কিট হয়ে গেল, এবার 5 ভোল্ট আছে ভাব। তাহলে এবার এখন ফিগারটা কি দাঁড়িয়েছে দেখ, এই 4 ওহম, এইখান থেকে একটা রেজিস্ট্যান্স আছে হচ্ছে 1 ওহম, এইখান থেকে একটা রেজিস্ট্যান্স আছে হচ্ছে 4 ওহম, 2 ওহম, 2 ওহম, এই 5 ভোল্ট, 5 ভোল্ট, আচ্ছা 4 ওহম, 4 ওহম, 1 ওহম, 2 ওহম গুলো আর লিখছি না, হ্যাঁ। এই হচ্ছে চিত্র দাঁড়িয়েছে আবার, ঠিক আছে? এবার চিত্রটা দাঁড়িয়েছে হচ্ছে এইটা। এবার ভালো করে দেখ, আবার হুইস্টন ব্রিজ, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টটার কথা ভাব। এইখানে ব্যাটারি কানেক্ট আছে 4/2, 4/2, মানে এইটা আমার নেই, এটা কেটে দে। বুঝতে পারছিস বল হুইস্টন ব্রিজের কনসেপ্ট? এই যে এই দুটোর অ্যাক্রোসে আছে, এইখান থেকে কারেন্ট ডিভাইড হলো, এইদিকে গেল, এইদিকে গেল, এইদিকে গেল, এইদিকে গেল। তাহলে পি বাই কিউব ইকাস টু আর বাই এস, বা এইটা বাই এইটা, এটা বাই এটা, এইটা বাই এইটা ইকাস টু এটা বাই এটা হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে তো? এইটা বাই এটা ইকাস টু এটা বাই এটা হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? আবার সেই হুইস্টন ব্রিজ আসছে। তাহলে যদি হুইস্টন ব্রিজ হয়, তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, ঠিক আছে? এইটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না,
হয়েছে? এবার দেখ এটার মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না যায় তাহলে কারেন্টটা কোন দিকে যাবে, এখান থেকে একটা এইদিকে পার্টে আসবে আর একটা এই পার্ট দিয়ে হচ্ছে যাবে, বোঝা গেছে? একটা এইদিকে আসবে একটা এই পার্ট দিয়ে যাবে, বোঝা গেছে? এইবার দেখ তোদেরকে আর একটা জিনিস হচ্ছে এবার বলে দিই, দেখ এই যে দেখ এই 10, এই যে মাঝের এই সার্কিটটা দিয়ে যে কারেন্ট পাচ্ছিল, এই যে মাঝের সার্কিটটার কথা ভাব, এই যে I1টা, তাহলে I1টাতে আমি কত পেয়েছি বল, 2.5 অ্যাম্পিয়ার। হয়েছে? এই মাঝের সার্কিটটা এবারে ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তার মানে কি হলো, I1টা আর আমার বেশি হওয়ার কোনো জায়গা নাই, মানে মাঝের সার্কিটটাতে এই সার্কিটের জন্য এই 5 ভোল্টের জন্য মাঝে 5 ভোল্ট মাঝের এই 1 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাঠাচ্ছে না, তার মানে কি কারেন্টটা হয়ে গেল আমার 2.5 অ্যাম্পিয়ার, মানে I1টা আমার 2.5 অ্যাম্পিয়ারই হবে। তাহলে I1টা যদি আমার 2.5 অ্যাম্পিয়ার হয় তাহলে একে কেটে দে, একে কেটে দে, হয়েছে? হবে আমার এ অথবা ডি, হবে আমার এ অথবা ডি, হয়েছে? এবার নেক্সট আমরা বাকিটা একটু ক্যালকুলেশন করতে হবে, দেখি কি হয়। তো 5 ভোল্ট, এইটা কত আছে বল, এইদিকে যা যাবে এইদিকে তাই যাবে, এইদিকে যা যাবে এইদিকে তাই যাবে, তাহলে 4 আর 4 8, আর এখানে হচ্ছে 2 আর 2 4, তাহলে এরা দুজন হচ্ছে সিরিজ আর এরা দুজন হচ্ছে সিরিজ, ঠিক আছে? এরা দুজন সিরিজ, এরা দুজন সিরিজ, তাহলে 4 আর 4 8, আর তাদের সাথে আবার এটা পুরোটা হচ্ছে প্যারালাল, 8 × 4/8 মানে 4 3 12, 8/3 অ্যাম্পিয়ার কারেন্ট, টোটাল কারেন্ট আমার কত হচ্ছে বল, 8/3 অ্যাম্পিয়ার, হয়েছে? টোটাল কারেন্ট হলো আমার হচ্ছে 8/3 অ্যাম্পিয়ার, হয়েছে? এই যে 8/3 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালাম, এই কারেন্ট দুটো পার্টে ডিভাইড হবে। 8/3 অ্যাম্পিয়ার যে আমি কারেন্ট পাঠালাম, সেই 8/3 অ্যাম্পিয়ার কারেন্ট আমার হচ্ছে দুটো পার্টে হচ্ছে তো ডিভাইড হবে, তাই না? কি কি পার্টে ডিভাইড হবে, একটা এই দিকে যাবে একটা এই দিকে আসবে। দেখ এই দিকে রেজিস্ট্যান্স কত হচ্ছে বল, এই দিকের এই পাথটার, এটা যদি বুঝতে না পারিস তাহলে এটার আমি ইকুইভ্যালেন্ট একটা ছবি এঁকে দিচ্ছি, দেখ। আচ্ছা দাঁড়া এবার, দাঁড়া আমি একটা ছবিটা এঁকে দিচ্ছি, দাঁড়া। দেখ এইটা ছবিটা আসছে হচ্ছে তোর, ওয়ানটাকে বাদ দিয়ে দে, তাহলে ছবিটা সিম্পলি আসছে হচ্ছে এইটা 4 2 2, এইখান থেকে আবার একটা এসেছে 4, হয়েছে? এইখান থেকে এখানে একটা হচ্ছে এই এখান থেকে এটা হচ্ছে 5, এই ছবি আসছে 4 4 2 2, তাহলে এ কারেন্ট কত পাঠালো বল, 8/3 অ্যাম্পিয়ার। এই 8/3 অ্যাম্পিয়ার যে কারেন্ট পাঠালো, এইদিকে রেজিস্ট্যান্স পাচ্ছে দেখ 8, এইদিকে রেজিস্ট্যান্স পাচ্ছে হচ্ছে 4, তাই তো? তাহলে এই পাত দিয়ে কত কারেন্ট যাবে, এই পাত দিয়ে কত কারেন্ট যাবে সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? এই পাতটা দিয়ে কত কারেন্ট যাবে, এই পাতটা দিয়ে কত কারেন্ট যাবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এটা কি করতে পারি, এই পাত দিয়ে ধর কারেন্ট বার করতে চাইছি, এই পাতটার কারেন্ট আমি যদি বার করতে চাই, তাহলে এই পাতটার কারেন্ট যদি আমি বলি I1 ড্যাশ, এই পাতটার কারেন্ট এই দিকটা যদি বলি I1 ড্যাশ, আমি কি করে বার করব, I1 ড্যাশ ইকাস টু লিখতে পারি যে এদের সিম্পল নিয়ম হচ্ছে অপোজিট রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স ইন্টু টোটাল কারেন্ট। হ্যাঁ, অপোজিট রেজিস্ট্যান্স কত বল, 2 আর 2 4, এই পাঁচটার অপোজিট পাথ কোনটা, এইটা, তাহলে অপোজিট রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স কত বল, 4 আর 4 8, 2 আর 2 4, 8 আর 4 12, অপোজিট রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স ইন্টু টোটাল কারেন্ট কত বল, 8/3, এটা করতে পারি। হ্যাঁ, তাহলে এই যে এটা করতে পারি 4 3 12, হয়েছে? তাহলে এটা আসছে হচ্ছে 8/9, বুঝা যাচ্ছে বল? এটা আসছে হচ্ছে তোমার এইখান থেকে কত আসছে বল, 8/9 অ্যাম্পিয়ার, বোঝা যাচ্ছে? ঠিকঠাক লিখেছি দেখ তো, অপোজিট রেজিস্ট্যান্স মানে হচ্ছে 2 আর 2 4 বাই টোটাল রেজিস্ট্যান্স 4 আর 4 8, 8 আর 4 হচ্ছে 12, এটা হচ্ছে টোটাল কারেন্ট 8/3 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 4 3 12 মানে হচ্ছে 8/9, বুঝেছি? কারেন্টটা যেটা পেলাম সেটা হচ্ছে 8/9, বুঝেছি? আচ্ছা, এরপরে দেখ আরেকটা আমি কারেন্ট কত পাবো, এই পাঁচটার মধ্যে দিয়ে আমি কারেন্ট কত পাবো, এটা 8/9, তো এটা আর একটা করতে পারি, এটা ঠিকঠাক এসছে নাকি বুঝতে পারছি না, এই দুটোর মধ্যে একটা হবে 2.5 অ্যাম্পিয়ার, এটা ঠিক আছে, এই কারেন্টটাও ঠিক আছে 8/3 অ্যাম্পিয়ার।
কোথাও এটা ভুল হয়েছে, ও হো 8/3, তো 8/3 8 সরি সরি একটা জিনিস ভুল হয়েছে, সরি। ও কারেন্টটা 8/3 নয় রে, এখানটা এটা ভুল হয়েছে, এটা একটা এইটা এটা একটা জিনিস ভুল হয়েছে। এইটা হচ্ছে তোর 8 × 4/8 + 4 12, মানে হচ্ছে 8/3 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কারেন্ট নয়, এটা হচ্ছে তোর সরি এটা রেজিস্ট্যান্স, হ্যাঁ এটা ওহম, সরি এটা খেয়াল করিনি, এখানে এত ভিজিবিজি হয়ে গেছে তো তো এটা খেয়াল করিনি। আর 4 আর 4 8 আর 2 আর 2 4, মানে এরা দুজন কিসে আছে বল, এরা দুজন হচ্ছে তো সিরিজে, আর এই দুজনা কিসে আছে বল, এই দুজনা হচ্ছে সিরিজে আছে, ঠিক আছে তো। তাহলে এদের দুজনের সাথে এই দুজনা হচ্ছে তোর কিসে আছে বল, প্যারালালে। তাহলে 8 × 4/8 + 4 12, কারণ এখান থেকে এটা 8/3 ওহমটা হচ্ছে তোর সরি এটা কারেন্ট নয়, এটা হচ্ছে রেজিস্ট্যান্স এসছে, হ্যাঁ এটা কারেন্ট নয় রেজিস্ট্যান্স এসছে, হ্যাঁ। তো এটা যদি রেজিস্ট্যান্স আসে তাহলে আমরা এখান থেকে ভোল্টেজটা বার করি, ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে ভোল্টেজটা দেখি, হ্যাঁ। সরি দাঁড়া, দাঁড়া এখানে অন্য কালিনি, হ্যাঁ সরি, এটা 8/9, এটা ভুল হয়ে গেছে লেখা হয়েছে, হ্যাঁ সরি দাঁড়া। এটা 8/3 ওহম হচ্ছে রেজিস্ট্যান্স এসছে। এবার কারেন্ট আই ইকাস টু কত আসবে বল, আই ইকাস টু আসবে হচ্ছে তোর V/8, তাহলে 5/8/3, মানে হচ্ছে 5 3 15 বাই হচ্ছে 8 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টটা কত পেলাম বল, কারেন্টটা পেলাম হচ্ছে তোর 15 বাই হচ্ছে তোর 8 অ্যাম্পিয়ার, ঠিক আছে। কারেন্টটা আমি পেলাম কত বল, কারেন্টটা পেলাম হচ্ছে তোর 15/8 অ্যাম্পিয়ার। তাহলে এই দিক দিয়ে এইবার এইটা দেখ আর কিছু করার প্রয়োজনই পড়লো না, আমি এটা বোকার মতো করছিলাম তাই। এবার দেখ হয়ে যাবে, বুঝতে পারছিস তো? এটা দেখ বাকিটা দেখ, বাকি কেসটা দেখ হয়ে যাবে, হ্যাঁ। দেখ এইটা হচ্ছে তোর পেলাম হচ্ছে 15/8 অ্যাম্পিয়ার, মানে এই দিক থেকে কারেন্ট পাঠাল হচ্ছে 15/8 অ্যাম্পিয়ার। তাহলে 15/8 অ্যাম্পিয়ার মানে এই দিকের এই যে I2, এই I2টা পেলাম হচ্ছে 15/8। এবার এই পাথটায় তো আর কোনো হচ্ছে তো কারেন্ট যাবে না, এ যখন ছিল 10 ভোল্ট, এ তো এইদিকে কোনো কিছু কারেন্ট পাঠায়নি। তাহলে এই পাথের কারেন্ট বলতে এই 15/8 অ্যাম্পিয়ারই হবে। তাহলে 15/8 অ্যাম্পিয়ারের ভ্যালু কত বলতো, 8/15 মানে কত হবে, 8 × 8 7, 8 × 8 64, হ্যাঁ মানে 1.875 অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে। 1.875 অ্যাম্পিয়ার মানে হচ্ছে তোর I2 = 1.875 অ্যাম্পিয়ার। তাহলে একমাত্র দেখ I2 = এই যে এই ফার্স্ট অপশনটাতেই আছে, আর কোনো কিছুতে নেই। দেখ প্রথমে দুটো অপশন কেটে দিয়েছি, এই অপশনটা দেখ I2 কত আছে 2.5 অ্যাম্পিয়ার, তা হবে না, I2 1.875 অ্যাম্পিয়ার হবে, তাহলে এটাই হবে, বোঝা গেছে। এটা বাকিটার করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে করে নিতে পারবে, বুঝতে পারছিস তো। এইরকম টাইপের যদি অঙ্ক দেয় না, পুরোটা করতে যাবি না, একটু বুদ্ধি কাটিয়ে একটার একটা করে করে অপশন এলিমিনেট করে করার চেষ্টা করবি, আর নাহলে হচ্ছে প্রচুর সময় লেগে যাবে কিন্তু, হ্যাঁ। নেক্সট, এটা মেনলি সুপারপজিশন প্রিন্সিপালের রেসপেক্টে বললাম। নেক্সট, এখানে একটা বড় পাড়া ফিগার এঁকে দিয়েছে, দেখে মনে হয় প্রচুর কষ্ট, কিন্তু কিছুই নয়। দেখ এটা হচ্ছে তোর সেল কম্বিনেশনস ইন প্যারালাল, ঠিক আছে। সেল কম্বিনেশনস ইন প্যারালাল আর সিরিজ মিক্সড আপ, সেল কম্বিনেশনস ইন প্যারালাল নয়, এটা হচ্ছে মিক্সড, সেল কম্বিনেশনস ইন মিক্সড হয়েছে। যেমন দেখ এই 5 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট, এরা তিনজন কিসে আছে বল, এরা হচ্ছে সিরিজে আছে। 3 3 3, এরা কিসে আছে, সিরিজে আছে। মানে সিম্পলি যদি দেখি 5 5 5 মানে 15 ভোল্ট, তার সাথে হচ্ছে 3 3 3, 3 আর 3 6 আর 3 9, 9 ওহম, হচ্ছে 15 ভোল্ট 9 ওহম, এরা হচ্ছে সিরিজে আছে, হয়েছে। তার সাথে আবার নিচেটাও তাই আছে, 15 ভোল্ট 9 ওহম, তার সাথে তার নিচে আবার একটা আছে তাই, 15 ভোল্ট 9 ওহম। আচ্ছা ঠিক আছে, ফাইনালি আমার যেটা আছে 3 3 6 3 9, এইটা এই এদের ইকুইভ্যালেন্ট ফিগারটা হচ্ছে এটা 9 ওহম, আচ্ছা 9 9 9 15 15 15, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ফিগার। এবার বলছে যে কারেন্ট বিটুইন দ্য টার্মিনালস এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি, কারেন্ট বিটুইন দ্য টার্মিনালস এ অ্যান্ড বি, এ এবং বি টার্মিনালের মধ্যে দিয়ে কত কারেন্ট আমার ফ্লো করবে, এটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখ আমরা পেয়েছি যে তিনটে সেল যখন হচ্ছে তোর ইকুয়াল ইএমএফ হয়, তাহলে যখন প্যারালালে থাকে তাদের ইকুইভ্যালেন্ট ইএমএফ হয় যে কোনো একটার ইএমএফ, মানে এখানে ইকুইভ্যালেন্ট ইএমএফ হচ্ছে 15 ভোল্ট। আর রেজিস্ট্যান্স যদি বলিস আর ইকুইভ্যালেন্ট ইকাস টু আসবে R/N, আর হচ্ছে 9, তিনজনা আছে, এই তিনজনা আছে, এইটা নয় এটা বাদ দে, এটা যেটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, হ্যাঁ তাহলে হচ্ছে 3 ওহম। তাহলে সিম্পল ফিগারটা কি দাঁড়ালো বলতো, 15 ভোল্ট 3 ওহম, তার সাথে আছে এখানে একটা 9 ওহম,
বোঝা গেছে? অত বড় ফিগারটা এইটুকুতে কনভার্ট হবে। 15 ভোল্ট, 3 ওহম, এইখানে আছে একটা হচ্ছে 9 ওহম। তোকে কি বার করতে বলেছে? তোকে বার করতে বলছে যে কি যেন, দাঁড়া দেখি কি বার করতে বলছে। বার করতে বলছে আচ্ছা, কারেন্ট বিটুইন দ্য টার্মিনালস এ অ্যান্ড বি। ও যাই হোক, কারেন্ট বিটুইন দ্য টার্মিনালস এ অ্যান্ড বি মানে এরা যেহেতু সিরিজে আছে কারেন্ট একই থাকবে, ঠিক আছে, সেমই হবে কারেন্ট। এইটার মধ্যে দিয়ে যা হবে এটার মধ্যে দিয়ে সেম কারেন্টই যাবে। আই ইকাস টু ভি বাই আর যদি করিস 15 বাই 12, 12 একে 12, 12 দুগুণে 24, 12 5 60, 1.25 অ্যাম্পিয়ার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝলে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, বোঝা গেছে? এরপরে নেক্সট, ইন অ্যান এক্সপেরিমেন্ট, অঙ্কগুলো একটু ভালো করে দেখবি, বেশ অঙ্কগুলো কিন্তু ভালো ভালো অঙ্ক আছে, হ্যাঁ। বলছে দেখ, ইন অ্যান এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অফ এ গিভেন ওয়্যার ইউজিং ওহমস ল, দ্য ভোল্টমিটার অ্যান্ড অ্যামমিটার রিডিংস আর নোটেড টু বি এত অ্যান্ড এত। ঠিক আছে? একটা এক্সপেরিমেন্টে ওহমস ল মানে কি জানিস? ভি ইকুয়ালস টু আই আর, তাই তো? ওহমস ল যখন বলেছে এটা লিখে রাখো। এবং ভোল্টমিটার এবং অ্যামমিটার রিডিং আর গিভেন, মানে ভোল্টমিটার রিডিং মানে হচ্ছে ভোল্টেজ মাপবে, ভোল্টেজ দিচ্ছে 10 ভোল্ট, অ্যামমিটার রিডিং মানে হচ্ছে কারেন্ট মাপবে, কারেন্ট দিচ্ছে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এটুকু দিয়ে দিয়েছে। দ্য লিস্ট কাউন্ট অফ দ্য ভোল্টমিটার অ্যান্ড অ্যামমিটার আর বলে দিয়েছে হচ্ছে তোর এত এত। দ্য এস্টিমেট এরর ইন রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্সের এরর বার করতে বলছে। রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু কি হয় বল? ভি বাই আই। হয়েছে? তাহলে এরর মানে কি বল? এরর মিনস হচ্ছে তো ডেল্টা আর বাই আর। হয়েছে? এরর বার করা মানে আমরা এইভাবে করে শিখেছি ফার্স্ট চ্যাপ্টার, ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টারের রেসপেক্টে বলতে পারি ডেল্টা আর বাই আর, ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই। হ্যাঁ, এইটা ডেল্টা আর বাই আর, ডেল্টা ভি বাই ভি, ডেল্টা আই বাই আই। একবার দ্বারা ফোন করবো। ঠিক আছে, আচ্ছা বেশ। ঠিক আছে। দেখ তাহলে হচ্ছে তো ডেল্টা আর বাই আর সমান হচ্ছে ডেল্টা ভি বাই ভি প্লাস হচ্ছে ডেল্টা আই বাই আই। তাহলে দেখ এখানে আরটা কত হবে? আর ইকাস টু হবে হচ্ছে ভি বাই আই 10/5 মানে হচ্ছে তোর কত বল? 2 ওহম। ঠিক আছে? তাহলে আরটা 2 ওহম, ডেল্টা আরটা আমাকে বার করতে হবে। এই যে এস্টিমেট এরর ইন দ্য রেজিস্ট্যান্স মেজারমেন্ট, তাহলে ডেল্টা আর বার করতে বলছে। হ্যাঁ, ডেল্টা ভি মানে হচ্ছে লিস্ট কাউন্ট যেগুলো দেওয়া আছে সেগুলি হচ্ছে ডেল্টা ভি। হয়েছে? যেমন একটা 500 মিলিভোল্ট বলা আছে, তখন 500/1000 মানে ডেল্টা ভি হচ্ছে 0.5 ডেল্টা ভি ভোল্ট,
আর ডেল্টা আই যদি দেখি, ডেল্টা আই কাস্ট হচ্ছে 200/1000 মানে হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার, হয়েছে। তো এখানে বসাই ডেল্টা আই কাস্ট 0.2 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে তো 0.5 ভোল্ট। সব মান পেয়ে গেছি, বসিয়ে দে। ডেল্টা R/R সমান কত হবে, 0.5 বাই কত হবে বল, 10 প্লাস 0.2 বাই হচ্ছে তোর কত হবে বল, 5, হয়েছে। এবার আর এর মানটা কত আছে, 2 ওহম নয়, আচ্ছা বেশ ঠিক আছে, এটা করে নিই এটা, হ্যাঁ। তাহলে এখান থেকে এটা কত আসছে বল, এটা যদি সলভ করিস 0.5 মানে 0.05, 5/2 মানে হচ্ছে তোর 2/5, 1/5 মানে 0.2 মানে 0.4 মানে 0.04, বুঝছে, তাই তো। 1/2 মানে হচ্ছে 1/5 মানে 0.2, 1/5 মানে 0.2, 0.2 মানে ঠিক আছে, তাই তো। তার মানে হচ্ছে 0.09, আর এইটা হলো হচ্ছে তোর এইটা, তার মানে ডেল্টা আর সমান কত হবে, এর সাথে 0.09 ইন্টু 2 মানে হচ্ছে 0.18, বুঝছে, 0.18, এই যে ডি অপশন, ঠিক আছে, 0.18, বুঝা গেছে। নেক্সট অপশন বি। নেক্সট একটু তাড়াতাড়ি আমরা যাই, হ্যাঁ। পরে প্রথমের দিকের অঙ্কগুলো একটু ইয়ে ছিল, পরে কিছু কিছু অঙ্ক আছে, কিন্তু এই অঙ্কগুলো যেমন এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, হ্যাঁ। বলছে আন্ডার স্টেডি স্টেট কন্ডিশন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটার ইন দ্য সার্কিট, এটা মাথায় রাখবি। স্টেডি স্টেট কন্ডিশন মানে কি, একটা কারেন্ট ভার্সেস ভোল্টেজের যদি আমি গ্রাফ টানি, স্টেডি স্টেট মানে কন্ডিশন মানে কি বলতো, স্টেডি স্টেট কন্ডিশন মিনস হচ্ছে তোর এই যে এইখান থেকে যখন কারেন্টটা বাড়তে লাগলো, প্রথমেই কারেন্টটা একদম এরকম হয় না, এই কিছুটা যাওয়ার পর কারেন্টটা হচ্ছে এরকম স্যাচুরেট হয়, ঠিক আছে। এই যে এইখানটাকে বলেছে স্টেডি স্টেট মানে কি, ভোল্টেজ বেড়ে বেড়ে যাবে কিন্তু কারেন্টটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ মেনটেন করবে, মানে এটা বলতে পারিস হচ্ছে ডিসি কারেন্টের মতো ইয়ে পাবো, হ্যাঁ। আর এইখান থেকে এইটা যেটা পাই এটা হচ্ছে ট্রানজিয়েন্ট কারেন্ট, হয়েছে, ট্রানজিয়েন্ট কারেন্ট। সো এইটা হচ্ছে ট্রানজিয়েন্ট কারেন্ট, এইটা হচ্ছে স্টেডি স্টেট কারেন্ট, হয়েছে। এবার একটা ক্যাপাসিটারের মাথায় রাখবি, একটা ক্যাপাসিটারের ডিসি রেজিস্ট্যান্স হচ্ছে জিরো, এই সরি ডিসি রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, মানে আন্ডার স্টেডি স্টেট কন্ডিশনস এ ক্যাপাসিটার অ্যাক্টস অ্যাজ অ্যান ওপেন সার্কিট, হয়েছে, এটা মাথায় রাখবি। আন্ডার স্টেডি স্টেট কন্ডিশন, এ ক্যাপাসিটার অ্যাক্টস অ্যাজ এ কি বল, ওপেন সার্কিট। আন্ডার স্টেডি স্টেট কন্ডিশন এ ক্যাপাসিটার অ্যাক্টস অ্যাজ এ ওপেন সার্কিট। তাহলে ক্যাপাসিটারটা যদি ওপেন সার্কিটের মতো কাজ করে, তাহলে এই দিকে নো কারেন্ট, এই দিকে হচ্ছে নো সি, এনসি, নো কারেন্ট, বুঝছে। এই যে এই সার্কিটটা দেখতে পাচ্ছিস, এই দিকে কোনো কারেন্ট যাবে না, কারেন্টটা কোন দিকে যাবে, পুরো কারেন্টটা এই দিকে পাঠিয়ে যাবে, পুরো আই কারেন্ট হচ্ছে এই দিকে চলে যাবে, ঠিক আছে। তো আই কারেন্ট যদি এইদিকে যায়, আমি দেখি তাহলে এই দিকটা হচ্ছে ওপেন সার্কিটের মতো কাজ করবে, এটা হচ্ছে ওসি, ওপেন সার্কিট, এই দিকটা হচ্ছে মাঝখানটা হচ্ছে ওপেন সার্কিট, তাহলে পুরো কারেন্টটা কোন দিকে যাবে, এই দিক থেকে যাবে, এই দিক থেকে যাবে, এই দিকে চলে আসবে, বুঝছে, এই দিক থেকে এসে এই দিকে চলে যাবে, এদিকে কোনো কারেন্ট যাবে, ঠিক আছে। তাহলে যদি কারেন্ট না যায়, তোকে বার করতে বলছি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটার ইন দ্য সার্কিট। এবার আরেকটা জিনিস মাথায় রাখবি, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটার মানে যেটা হবে, এইটার অ্যাক্রসে যেটা ভোল্টেজ ডিফারেন্স হবে, এইটা যেহেতু ক্যাপাসিটারের প্যারালালে আছে, এর অ্যাক্রসে যেটা ভোল্টেজ হবে সেটাই ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ। ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ কোনটা হবে, এইটার অ্যাক্রসে ভোল্টেজটাই ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে আমি প্রথমে কারেন্টটা বার করে নিই, কারেন্ট আই ইকুয়ালস টু V/R, তাহলে 2/6 আর 2 8, বোঝা যাচ্ছে তো। এইটা 6 ওহম, এটা 2 ওহম, এরা দুজন সিরিজে আছে, কারেন্টটা এই দিক থেকে গেল, এই দিক থেকে গেল, এই দিক থেকে গিয়ে এইদিকে এরকম এলো, 6 আর 2 সিরিজ মানে 2/8 মানে হচ্ছে 1/4 অ্যাম্পিয়ার, কারেন্ট টোটাল পেলাম 1/4 অ্যাম্পিয়ার। এই 1/4 অ্যাম্পিয়ার যদি এইদিকে কারেন্ট যায়, তাহলে এখানে ভোল্টেজ কত হবে, 2 ইন্টু 1/4, 2 ইন্টু 1/4 মানে 2 গুণে 4 হাফ মানে হচ্ছে 0.5 ভোল্ট। যেহেতু এই প্যারালাল আছে 0.5 ভোল্ট ইজ দ্য অ্যান্সার, বুঝেছে। নেক্সট দেখ, when an experiment external resistance of 5 ohm is connected across the terminals of a cell, a current of 0.25 ampere flows through it. দেখ টার্মিনাল অফ এ সেল, আচ্ছা এইটা একটা হচ্ছে সেল, এই একটা সেল, দাঁড়া এবার দা ইন্টারনাল রেজিস্ট্যান্স, আচ্ছা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স কিছু একটা আছে, হ্যাঁ সেলটা আইডিয়াল সেল নয়, আইডিয়াল সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 হয়, কিন্তু এখানে আইডিয়াল এই যে বলেছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল, মানে সেলের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে স্মল আর। বলছে হোয়েন অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এই যে 5 ওহম এক্সটার্নাল রেজিস্ট্যান্স যখন কানেক্ট করছিস অ্যাক্রস দ্য টার্মিনাল অফ এ সেল, এ 0.25 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লোস থ্রু ইট,
তাহলে এইখানে কত কারেন্ট ফ্লো করছে 0.25 অ্যাম্পিয়ার হয়েছে। যখন 5 ওহম রেজিস্ট্যান্স কানেক্ট করছিস অ্যাক্রস দ্য সেল ইএমএফ কত বল, সেল ইএমএফ ই, তখন কারেন্ট যেটা ফ্লো করছে 0.25 অ্যাম্পিয়ার হয়েছে। when the 5 ohm resistor is replaced by 2 ohm resistor a current of 0.5 অ্যাম্পিয়ার। তাহলে প্রথম কেস হচ্ছে এইটা, তাহলে প্রথম কেসে ইকুয়েশনটা কি লিখতে পারি, প্রথম কেসের ভোল্টেজ যেটা আছে ই ইকাস টু কারেন্ট যেটা ফ্লো করছে কত বল 0.25 ই ইকাস টু ভি ইকাস টু আইআর, তাই তো। তাহলে এবার ভি ইকাস টু আইআর বলতে এখানে কি হবে, আই ইন্টু এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে প্লাস এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে 0.25 ইন্টু রেজিস্ট্যান্স টোটাল কত আছে 5 প্লাস স্মল আর। তাহলে প্রথম কেসের ইকুয়েশন লিখতে পারি এটা 1 নাম্বার ইকুয়েশন। দ্বিতীয় কেসে কি বলছে দেখ, বলছে 5 ওহম রেজিস্ট্যান্স ইজ রিপ্লেস বাই 2 ওহম রেজিস্ট্যান্স, মানে 5 এর জায়গায় 2 নিয়েছি, কারেন্টটা 0.5 হয়েছে, বাদ বাকি সব একই আছে। তাহলে ই সমান লিখতে পারি 0.5 ইন্টু 5 এর জায়গায় 2 নিয়েছি, রেজিস্ট্যান্সটা একই আছে 2 নাম্বার। ঠিক আছে, এই দুটোকে ইকুয়েট করে দেবো, মান পেয়ে যাবো। ঠিক আছে, তো বার করতে বলছি ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল। হ্যাঁ, তাহলে এই দুটোকে ইকুয়েট করে, এই দুটো ইকুয়েট করে দিলে দেখ এটা যদি করিস তাহলে দেখ এটা 0. এটা এরকম লিখতে পারিস। হ্যাঁ, এখানে দশমিকের পর যত খুশি জিরো বসানো যায়। হ্যাঁ, তো এটা যদি করিস তাহলে এই দুটোকে ইকুয়েট করে দে, এই দুটোকে ইকুয়েট করে দিলে আমি একবারে লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে লিখতে পারি দেখ 25 ইন্টু দেখ 25 ইন্টু 5 প্লাস 8 সমান 50 ইন্টু 2 প্লাস 8, 25 দুগুণে 50, তাহলে 2 দুগুণে 4, 2 আর এইদিকে যাবে, মানে হচ্ছে আর ইকাস টু 1 আসে, 1 হয়। বাস, এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একটু নিটে একটু একটু ধীরে সুস্থে করবি, দেখ বিরাট কিছু কঠিন কঠিন অঙ্ক পড়ে না। হ্যাঁ, কিছু অঙ্ক কঠিন দিতে পারে, আমার সেগুলো মাথা ঘামিয়ে লাভ নেই। আমাকে যদি ছটা অঙ্ক যদি কঠিন দেয় 6 4, আমি 6টার জায়গায় বেশি দিলাম, 30 নাম্বার কঠিন দিচ্ছে ধর, 7টা অঙ্ক কঠিন দিচ্ছে, 7 4 28, 2 নাম্বার নেগেটিভের জন্য বাদ দিলাম, 30 নাম্বার বাদ গেলাম, তাতেও আমার 150 স্কোর হবে, 150 স্কোর আছে। আগের বছরকার যদি মতো যদি কোশ্চেন হয় 150-র মধ্যে 120 ইজ দ্য গুড স্কোর, গুড মানে নয় ভেরি গুড স্কোর। হ্যাঁ, 120 ইজ দ্য ভেরি গুড স্কোর। ঠিক আছে, আমার অত মাথা খাওয়াবো না, আমার অত দরকারও নেই 150। যারা ভিডিও কাজ স্টুডেন্ট 120 মানে হচ্ছে খুবই ভালো স্কোর। আগের বারে যদি বলিস 80 ফিজিক্সে 80 স্কোরটাই খুবই ভালো স্কোর। ঠিক আছে, আগের বারে যদি বলিস ফিজিক্সে 80 স্কোরটাই খুবই ভালো স্কোর, কিন্তু এবারে এতটা কম হবে না, একটু বাড়বে, 20-25 নাম্বার বাড়বে, সুতরাং তুই 120 টার্গেট কর, এটাই ভালো। এরপর দেখ, রেফার টু দ্য সার্কিট ডায়াগ্রাম গিভেন বিলো, দ্য হিট জেনারেটেড অ্যাক্রস দ্য 6 ওহম রেজিস্টার in 100 সেকেন্ড ইজ আলফা, আচ্ছা দ্য ভ্যালু অফ আলফা ইজ, আচ্ছা এটাও দেখ, এটা দেখি কি করে করবো। এটা দেখ হিট জেনারেটেড, আচ্ছা কি বলেছে, হিট জেনারেটেড অ্যাক্রস দ্য 6 ওহম রেজিস্টার্স। হ্যাঁ, 6 ওহম হিট জেনারেটেড মানে এইচ ইকাস টু কি হয় বল, আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। তুই দেখ এখানে আর পেয়ে গেছিস 6 ওহম ইন 100 সেকেন্ড, টাইমটাও পেয়ে গেছিস 100 সেকেন্ড, কিন্তু তোর যেটা দরকার এই যে 6 ওহমের রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, আইটা দরকার। আইটা তুই জানি না, ঠিক আছে, আইটা জানি না, তাই না, এই আই এর ভ্যালুটা আমি জানি না। এই দেখ এই সার্কিটটার আমি ছবি আঁকতে পারি। দেখ এইখানে একটা আছে 6 ওহম, এইখানে আছে 3 ভোল্ট, এইখানে আছে তো এরকম আছে, এখান থেকে এইরকম ভাবে আঁকাও যায়, এইখান থেকে নিয়ে এইভাবে 3 ওহম এঁকে দে, এইখান থেকে এইখানে 2 ভোল্ট, এই হয়ে গেল, মাঝখানে এই একটা রেজিস্ট্যান্স আছে 4 ওহম, একই ব্যাপার। ঠিক আছে, 6 ওহম 3 ভোল্ট 2 ভোল্ট 3 ওহম, এই হচ্ছে তোর ফিগার আমি আঁকতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার ভালো করে দেখ, দেখ একটা জিনিস দেখ, এটা 3 ভোল্ট যদি হয় এইদিকে সবের এক করেছি ভোল্টেজটা 0 ভোল্ট, তাহলে এইদিকে রাইট সাইডে সব দিকেই হচ্ছে ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, রাইট সাইডে সব জায়গাতেই ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট, এটা আমি কনসিডার করতে পারি। রাইট সাইডে সব দিকেই, দেখ ব্যাটারি নেগেটিভের সাথে কানেক্ট আছে, এটা যদি 0 ভোল্ট হয় ব্যাটারি সব জায়গায় হচ্ছে ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এইবার দেখ উপরের সার্কিটটি যদি দেখি, উপরের সার্কিটটা যদি আমরা হচ্ছে তো দেখি, তাহলে এইটা তো অ্যাকচুয়ালি কেভিএল লাগাতে পারিস, এইটাই বলছিলাম। এইটা কেভিএল এর থেকে আরেকটা বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে তোর এটা নোডাল অ্যানালাইসিস মেথড কাজে লাগাবে, নোডাল অ্যানালাইসিস। হ্যাঁ, নোডাল অ্যানালাইসিস কাজে লাগালে
সুবিধা হবে যখন দেখবি অনেকগুলো নোড এসে এই পয়েন্টটা হচ্ছে মিট করেছে। তুই দেখ এই যে এই রেজিস্ট্যান্সটা এই পয়েন্টে এসে মিট করেছে, এই দিকের ভোল্টেজটা পেয়ে যাচ্ছিস হচ্ছে 0 ভোল্ট। তাহলে এইটা একটা নোড হিসাবে ভাবতে পারিস, এর ভোল্টেজ ধরে নে ভি। এই ভোল্টেজটা যদি বার করতে পারিস তোর পুরো প্রবলেম ক্লিয়ার হলো, ঠিক আছে? তোর প্রবলেমটা এমনিতেই সলভ হয়ে যাবে, তোকে ওই মাঝের ভোল্টেজটা বার করতে হবে। তাহলে এইটা আমি নোডাল অ্যানালাইসিস মেথড অ্যাপ্লাই করতে পারি। দেখ নোডাল অ্যানালাইসিস মেথডটা যদি অ্যাপ্লাই করি তাহলে ভালো করে দেখবি। নোডাল অ্যানালাইসিস মেথড বলছে যে অনেকগুলো নোড যখন একটা পয়েন্টে এসে কানেক্টেড হয়, এই যে অনেকগুলো রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, যখন একটা নোডে এসে কানেক্টেড হবে তাহলে এখান থেকে যদি কারেন্ট বেরিয়ে যায়, এখান থেকে ধর কারেন্ট এই দিকে গেল I1, এই দিকে গেল I2, এই নিচের দিকে গেল I3, তাহলে এখানে তো সোর্স কিছু নেই, আমি কারেন্টটা ধরছি সবাই এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে সোর্স কিছু নেই কিন্তু কারেন্ট সবাই বেরিয়ে যাচ্ছে, তাহলে তাদের সামটা হচ্ছে 0 হবে। I1 প্লাস I2 প্লাস I3 সমান হচ্ছে 0 হয়েছে। নোডাল অ্যানালাইসিস মেথড বলছে একটা নোড যদি কনসিডার করিস, সেই নোড থেকে যদি সমস্ত কারেন্ট লিভ করছে, মানে সেই কারেন্টস অল কারেন্টস আর লিভিং ফ্রম দিস নোড, দেন উই ক্যান রাইট I1 প্লাস I2 প্লাস I3 দিস ইজ ইকাস টু 0। তো তুই বলি স্যার I1 ইকাস টু কত হবে? দ্যাট সিম্পল হবে, দেখ এমনি বার করতে পারবে। এইটার ভোল্টেজ হচ্ছে ভি, এখানে হচ্ছে 0, তাহলে এখানে ভোল্টেজ কত বল? 3 ভোল্ট। এই যে এইটার ব্যাটারিটার ভোল্টেজ কত? 3 ভোল্ট, মানে এটা 0, এইখানটা 3 ভোল্ট। তাহলে এই দিকে কারেন্ট I1 দেখ লিখতে পারি, এই দিকে কারেন্ট I1 লিখতে পারি, দেখ ভি মাইনাস 3/6, তাহলে I1 লিখতে পারি ভি মাইনাস 3/6 প্লাস I2 এইটা, এইদিকে কারেন্ট কত লিখতে পারি? ভি, এইখানে দেখ 0 আছে, ভি মাইনাস 0/4, আর I2 লিখতে পারি ভি মাইনাস 0/4। I3 মানে নিচের দিকটা দেখ ভি মাইনাস 2/3, ভি মাইনাস 2/3 সমান 0। যখন দেখবি অনেকগুলো রেজিস্ট্যান্স, 3-4টে রেজিস্ট্যান্স, 4টেও হতে পারে, একটা পয়েন্টে সেরকমভাবে মিট করছে, তখন নোডাল অ্যানালাইসিস মেথডে অ্যাপ্লাই করে করতে পারিস, যেটা হচ্ছে সাম অফ দ্য কারেন্ট অ্যাট দ্য নোড ইজ ইকাস টু 0। তাহলে আমি কি করলাম? I1 প্লাস I2 প্লাস I3 ইকাস টু এই জাংশন পয়েন্টে এটা হচ্ছে 0 করলাম। তাহলে সেই 0 থেকে আমি কি করলাম না, এখান থেকে আমি লিখতে পারি যে এই যে ভি মাইনাস 3/6 প্লাস হচ্ছে ভি মাইনাস 0/4 ইকাস টু হচ্ছে প্লাস হচ্ছে ভি মাইনাস 2 ইকাস টু 0। এটা সলভ করলে যদি এটা সলিউশন নিজেরা করতে পারবে, আমি একবার হচ্ছে সলিউশন লিখে দিচ্ছি, দাঁড়া আমি একবার ভ্যালুটা দেখে একবার লিখে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে ভোল্টেজটা আসবে দেখবি হচ্ছে তো 14/9। হ্যাঁ, ভোল্টেজ ভি সমান আসবে দেখবি হচ্ছে 14/9, ঠিক আছে? 14/9 ভোল্ট হয়েছে। ভোল্টেজ ভিটা আসবে দেখবি হচ্ছে তো 14/9 ভোল্ট হয়েছে। তোকে বার করতে হবে এই দিকে কারেন্ট I1টা বার করতে হবে, কারেন্ট থ্রুটা হচ্ছে তোর 6 ওহম। তাহলে 14/9 যদি হয়, কারেন্ট I1 ইকাস টু আসবে হচ্ছে তোর কত আসবে না 14/9 মাইনাস 3/6, এইটা করলে দেখবি কারেন্টটা চলে আসবে, হয়েছে? 14/9 মাইনাস 3/6। এবার তুই বলবি যে স্যার কারেন্টটা তো মাইনাস আসবে, কারেন্টটা মাইনাস মানে অন্য কিছুই নয়, আমরা যে কারেন্টটা ধরেছি অ্যাকচুয়াল কারেন্টটা তার অপোজিট ডাইরেকশন হবে। কারেন্টের ডাইরেকশন আছে কিন্তু কারেন্ট স্কেলার কোয়ান্টিটি, নেগেটিভ সাইন ইন্ডিকেট দ্যাট আমাদের ধরা ডাইরেকশন থেকে কারেন্ট অপোজিট ডাইরেকশন, ঠিক আছে? সো এটা দেখবি আসবে, দেখবি এটা আসবে হচ্ছে তো 13/34 অ্যাম্পিয়ার হয়েছে। এটা আসবে দেখবি হচ্ছে তো 13/34 অ্যাম্পিয়ার, 13/34 অ্যাম্পিয়ার। এইচ ইকাস টু এবার I স্কোয়ার RT করে দিবি, হয়েছে? এইচ ইকাস টু I স্কোয়ার RT করে দিবি। দেখ সব কিছুই মান পেয়ে গেছিস, সমস্ত মান হচ্ছে পেয়ে গেছি। এরপরে কর এইচ ইকাস টু I স্কোয়ার RT করে দে, মান পেয়ে যাবি। এটার অ্যান্সার যেটা আসবে দেখবি হচ্ছে অপশন এ 3477। হ্যাঁ, 3477 মান সমস্ত কিছুই পেয়ে গেছিস, ওপর প্রথম থেকেই বলেছি। দেখ বাদ বাকি আই এর মানটাই বার করতে হবে, আই এর ভ্যালু আমি ক্যালকুলেট করতে পারলাম, সুতরাং বাকি মানগুলো বসিয়ে দিলাম, এটা পেয়ে যাবো, বুঝলি? নেক্সট দেখ এ মুভিং কয়েল গ্যালভানোমিটার when shunted with a 2 ohm resistance gives a full scale deflections for a current of 500 milliampere হয়েছে। আচ্ছা, a moving coil galvanometer when shunted with a 2 ohm resistance gives a full scale deflections for a current of হচ্ছে তোর 5 আছে। when a resistor is connected in series gives a full scale deflections for হচ্ছে তোর 10 volt potential applied the value of resistance সাথে galvanometer। আচ্ছা দেখ একটা মুভিং কয়েল গ্যালভানোমিটার আছে জি, গ্যালভানোমিটার জি,
when shunted with a 2 ohm resistance, এটা হচ্ছে shunt 2 ohm resistance gives a full scale deflections for a current of 500 milliampere, মানে কারেন্টটা যেটা পাঠাচ্ছে এইদিকে সেটা হচ্ছে 500 মিলিঅ্যাম্পিয়ার হয়েছে। আবার বলছে when a resistance of 470 ohm is connected in series it gives us full scale deflections for 10 volt potential applied on it। আচ্ছা the value of resistance, আচ্ছা দেখ এই যে the value কি বলছে the value of resistance of galvanometer coil is, আচ্ছা গ্যালভানোমিটার কয়েলের রেজিস্ট্যান্স বার করতে বলেছে। এই যে গ্যালভানোমিটার জি আছে হয়েছে। পরের কেসে কি বলছে, পরের বারে কেসে বলছে এইখানে গ্যালভানোমিটার আছে, এর সঙ্গে একটা রেজিস্ট্যান্স কানেক্ট আছে। আগে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স ছিল জি, এখন হয়ে গেছে হচ্ছে জি প্লাস হচ্ছে 470, আর এই যে 2 ওহম যেমন আছে আছে। আর এর এক পাশে ভোল্টেজ ডিফারেন্সটা যেটা আমি অ্যাপ্লাই করেছি সেটা এখন যেটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে তো 10 ভোল্ট হয়েছে। পরের বারে যেটা ভোল্টেজ ডিফারেন্স যেটা বলা আছে 10 ভোল্ট, 10 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে অ্যাপ্লাই করছি, ঠিক আছে 10 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে অ্যাপ্লাই করছি। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবি, এই যে গ্যালভানোমিটার অ্যাক্রসে এই যেটা আছে, এই যেটা আছে এর অ্যাক্রসে এইটার ক্ষেত্রে সেকেন্ড কেসটা বাদ দে, প্রথম কেসটা যদি দেখি দেখ 500 মিলিঅ্যাম্পিয়ার কারেন্টের জন্য গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিচ্ছে, 500 মিলিঅ্যাম্পিয়ার কারেন্টের জন্য গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিচ্ছে। হ্যাঁ তাহলে দেখ এইটা লিখতে পারি, ফার্স্ট কেসের জন্য লিখতে পারি আইজি, গ্যালভানোমিটার অ্যাক্রসে কারেন্টটা ধর আইজি আর এটা হচ্ছে জি, তাহলে আইজি ইন্টু জি সমান আইজি ইন্টু জি সমান এখানে কত বার 2 ওহম 2 ইন্টু আইএস হয়েছে। ফার্স্ট কেসে এটা লিখতে পারি আইজি ইন্টু জি সমান হচ্ছে 2 ইন্টু হচ্ছে আইএস হয়েছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে তোর আইজি প্লাস আইএস সমান হচ্ছে 500 মিলিঅ্যাম্পিয়ার মানে 0.5 অ্যাম্পিয়ার। এই যে এটা টোটাল কারেন্ট, এটা টোটাল কারেন্ট আইজি প্লাস আইএস সমান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার হয়েছে। আইজি প্লাস আইএস সমান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে এটা এখান থেকে বসিয়ে দিতে পারিস। আর সেকেন্ডটার জন্য করতে পারি দেখ, সেকেন্ডটার ভোল্টেজটা আছে 10 ভোল্ট, ঠিক আছে ভোল্টেজটা আছে হচ্ছে 10 ভোল্ট, তাহলে 10 ভোল্ট ইকাস টু লিখতে পারি 10 ভোল্ট ইকাস টু লিখতে পারি গ্যালভানোমিটার অ্যাক্রসে কারেন্টে যাচ্ছে আইজি ধর আইজি ইন্টু এক্ষেত্রে জি প্লাস হচ্ছে 470, জি প্লাস হচ্ছে 470। সেকেন্ড কেসে ইকুয়েশন লিখতে পারিস এইটা, কারণ দেখ বলেছে when a resistance of 470 ohm is connected in series it gives us full scale deflections for 10 volt potential applied on it হয়েছে। তাহলে এর অ্যাক্রসে যদি আমি 10 ভোল্ট পোটেনশিয়াল যদি থাকে তাহলে 10 ভোল্ট, তখন এস ফুল স্কেল ডিফ্লেকশন দিচ্ছে। কারেন্ট কত যাচ্ছে বল, গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে আইজি ইন্টু কি হবে না জি প্লাস হচ্ছে 470 জি প্লাস হচ্ছে 470 হয়েছে। এবার এখান থেকে ধর আইজির মানটা তুই বার করে নিতে পারিস, এখান থেকে আইজির মানটা বার করে নিতে পারিস, এই যে ইকুয়েশন থেকে আইজির মানটা বার করে নিতে পারিস। আইজির মানটা বার করে নিয়ে এই ইকুয়েশনে পুট করবি, সেখান থেকে জি এর মান বার পেয়ে যাবে, ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার। জি এর মানটাই বার করতে বলেছে, এখান থেকে আইজির মানটা এখানে এই যে আইজি প্লাস আইএস সমান হচ্ছে 0.5, তাহলে আইএস এর মান এখান থেকে বসিয়ে দে, আইএস হচ্ছে 0.5 মাইনাস আইজি বা আইএস ইকাস্ট হচ্ছে তোর হ্যাঁ 0.5 মাইনাস আইজি, এই মানটা বসিয়ে দে, সেখান থেকে আইজির মান বার কর, আইজির মান বার করে এখানে বসিয়ে দে, শুধুমাত্র জিটাই অজানা থাকবে, জিটা পেয়ে যাবে। হ্যাঁ এটা ক্যালকুলেশনটা একটু হচ্ছে বড় হবে। জি এর মান আমি বলে দিচ্ছি তোর আসবে হচ্ছে তোর জি এর মান 50 ওহম আসবে। হ্যাঁ জি এর মান 50 ওহম আসবে। নেক্সট কোশ্চেন আমাদের, আচ্ছা কানেক্টেড ইন প্যারালাল দেবে। আচ্ছা দুটো সেল আছে, টু সেলস অফ ইএমএফ এত অ্যান্ড এত অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্সও বলে দিয়েছে, কানেক্টেড ইন প্যারালাল gave a current of 1 ampere through an external resistance. আচ্ছা if the polarity of one cell is reversed then the value of current through the external resistance will be এত। আচ্ছা দেখ দুটো সেল আছে, ইএমএফ বলছে 1 ভোল্ট অ্যান্ড 2 ভোল্ট, হ্যাঁ কানেক্টেড ইন প্যারালাল। আচ্ছা দুটো সেল ইএমএফ হচ্ছে 1 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহম, another source ইএমএফ হচ্ছে 2 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স 1 ওহম। প্রথমে দেখ প্রথম সেলটার ইএমএফ হচ্ছে 1 ভোল্ট 2 ওহম, পরেরটা হচ্ছে 2 ভোল্ট 1 ওহম হয়েছে। কানেক্টেড ইন প্যারালাল gave a current 1 ampere through an external resistance, external resistance ধর R,
এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর। এখানে কারেন্ট কত দিচ্ছে বল? কারেন্ট দিচ্ছে 1 অ্যাম্পিয়ার, সরি আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, বুঝছে? 1 অ্যাম্পিয়ার, বুঝছে? এখানে কারেন্ট 1 অ্যাম্পিয়ার থ্রু ইট, বুঝছে? দাঁড়া একটা ফোন আসছে ধরুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 5:45 আসো, 5:45 হ্যাঁ আচ্ছা আচ্ছা। হয়েছে? তাহলে দেখ, এই হচ্ছে তোর আমার ফিগার আছে। এইবার এইখান থেকে বার করতে বলছি এক্সটার্নাল রেজিস্ট্যান্স উইল বি, এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এর মান কত হবে বার। দেখ, এটা দুটো সেল প্যারালালে আছে, 1 ভোল্ট 2 ভোল্ট প্যারালালে কানেকশন আছে। দুটো সেলের প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ইএমএফ যেটা হয়, আগেরগুলোর ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে তোর ইএমএফ গুলো সেম ছিল। ইএমএফ সেম থাকলে ওটাই হতো, কিন্তু ইএমএফ যেহেতু এখানে সেম নাই, তাহলে ইকুইভ্যালেন্ট ইএমএফ কি হবে? E1/R1, যেহেতু দুটো আছে E2/R2 দিয়ে শেষ করবো। যদি তিনটে থাকতো তাহলে E3/R3 করতাম। তাহলে E1/R1 প্লাস E2/R2 ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2 হয়েছে? তাহলে E1 এর মান কত বল? 1/2 প্লাস পরেরটা কত বল? 2/1 ডিভাইডেড বাই কত হবে বল? 1/2 প্লাস 1/1 মানে 1, বুঝলি? তাহলে এখান থেকে যদি দেখিস ইকুইভ্যালেন্ট ইএমএফ কত আসছে? 2 প্লাস হাফ মানে 2 গুণে 4, 1 5/2, তাই না? 2 গুণে 4 1 5/2 গণিত ওপরে 2/3 মানে হচ্ছে সিম্পলি আসছে হচ্ছে 5/3 ভোল্ট। ইকুইভ্যালেন্ট ইএমএফটা হলো হচ্ছে 5/3 ভোল্ট, হয়েছে? এবার দেখ, তোকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি আসবে? এদের এই যে ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে না? 2 × 1/2 প্লাস 1 করে দিই আমি, তাই না? 2/3 ওহম। এবার তুই কর কারেন্ট আই, কারেন্ট আই কত হবে, তাই না? কারেন্ট আইটা তোকে বার করতে বলেছে, সরি হ্যাঁ কারেন্ট আই বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার, তোকে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর কত হবে সেটা বার করতে হবে, হয়েছে? তাহলে সেটা যদি হয়, তাহলে আমি ইকুইভ্যালেন্ট ইএমএফ পেয়ে গেছি 5/3। তাহলে ভি ইকাস টু আই ইন্টু আর, তাহলে 5/3 ইকাস টু আই, আই মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার ইন্টু আর, আর মানে কত হবে? আর মানে হচ্ছে এই যে এই দুটোর জন্য এসছে 2/3, তার সঙ্গে আবার রেজিস্ট্যান্স আর কানেক্ট আছে, তাহলে এটা বাস আমার হয়ে গেল। তাহলে আর সমান কত হবে? তাহলে আর সমান যেটা আসবে সিম্পলি হচ্ছে 5/3 মাইনাস 2/3। ঠিক করছি? দেখ তো, ভ্যালু অফ আলফা বার করতে বলেছে না, দেখ তো, 5/3 মাইনাস 3, ঠিক আছে? তার মানে হচ্ছে 3 মানে হচ্ছে 1। তাহলে আর ইকাস টু কত আসছে বল? 1 ওহম, ঠিক আছে? ভ্যালু অফ আলফা। তাহলে কারেন্ট থ্রু দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স উইল বি, ও সরি, এখানে তোকে এটা বলেনি। ইফ দ্য পোলারিটি অফ ওয়ান সেল, ও সরি, এখানে আবার অন্য কোশ্চেন চেয়েছে। ইফ দ্য পোলারিটি অফ ওয়ান সেল ইজ রিভার্সড দেন দ্য ভ্যালু অফ কারেন্ট থ্রু দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স উইল বি α/5, দ্য ভ্যালু অফ আলফা। আচ্ছা ঠিক আছে, দ্য ভ্যালু অফ আলফা, আচ্ছা 1 অ্যাম্পিয়ার, আচ্ছা দেখিনি অঙ্কটা। গেভ এ কারেন্ট 1 অ্যাম্পিয়ার থ্রু দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স, আচ্ছা ঠিক আছে। দ্য পোলারিটি অফ ওয়ান সেল ইজ রিভার্সড দেন দ্য ভ্যালু অফ কারেন্ট থ্রু, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে একটা জায়গায় ভুল হয়ে গেছে, সেইটা দেখ। কোনো কিছুর পোলারিটিটা যদি রিভার্সড করা হয়, পোলারিটি অফ ওয়ান সেল যদি রিভার্সড করা হয়, তাহলে এক্ষেত্রে কি হবে না? যেটাকে রিভার্স করবি তার আগে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তুই এটাকেও রিভার্স করতে পারিস, এটাকেও রিভার্স করতে পারিস। আমি যেটা কম আছে সেটাকেই রিভার্স করবো, তাহলে এটাকে রিভার্স করে দিলাম, ঠিক আছে? যেটা কম আছে সেটাকে আমি হচ্ছে রিভার্স করবো, যেটা খুশি হচ্ছে রিভার্স করতে পারিস। রিভার্স করাটা কোনো কিছু মানে ওটা কোনো কিছু হচ্ছে তোর ফ্যাক্টর করবে না, কিন্তু আমরা রিভার্স সেটাকেই করবো যেটা হচ্ছে তোর কম ভ্যালু আছে, ঠিক আছে? তাহলে এইটাকে হচ্ছে তোর রিভার্স করে দিলাম। তাহলে কত আসবে বল? এখান থেকে আসবে হচ্ছে তোর, এইখানটা একটু ভুল হয়ে যাচ্ছিল, তাহলে এটা হচ্ছে তোর 5 আসবে না, এটা 3/2 আসবে। তাহলে 3 কেটে যাবে, 3 কেটে যাবে, তাই তো হচ্ছে নাকি? এইটা দেখ তো একবার, এটা দেখ, এইটা কিছু চেঞ্জ হবে না, এইটা করলাম। তাহলে 2 2 4, 4 মাইনাস 1, 3/2, 2/3 মানে এটা 5/3 ভোল্ট আসবে না, এটা সিম্পলি আসবে, এটা 1 ভোল্ট আসবে। এই ভোল্টেজটা আসবে 1 ভোল্ট আসবে, ঠিক আছে? তাহলে ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা 1 ভোল্ট এলো, ঠিক আছে? এটা 1 ভোল্ট আসবে, সরি।
তাহলে ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা হচ্ছে 1 ভোল্ট এলো, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা 1 ভোল্ট এলো। কারেন্টটা কত আসছে বলতো? কারেন্টটা আসছে হচ্ছে তোর আমার 1 অ্যাম্পিয়ার, তো 1 অ্যাম্পিয়ার বুঝলি। তাহলে রেজিস্ট্যান্স আর সমান কত হবে? 1 মাইনাস হচ্ছে 2/3, মানে কত আসবে বলতো? 3 মাইনাস 2 মানে 1/3 আসছে, মানে ভ্যালু অফ আলফা 1 আসবে। অপশন এ ইজ দ্য কারেক্ট, বুঝলি। অপশন এ ইজ দ্য কারেক্ট, বুঝলি। এটা কোথাও একটা গোলমাল হচ্ছে, মানে রেজিস্ট্যান্স আরটা কত এসছে বল? রেজিস্ট্যান্স আর এসছে 5 রেজিস্ট্যান্স আরটা বেসিক্যালি এটা না, এটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে। ও সরি, আবার বারবার অঙ্কটাই দেখিনি গো। দ্য ভ্যালু অফ কারেন্ট থ্রু দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স উইল বি, হ্যাঁ, ভ্যালু অফ কারেন্ট থ্রু দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স। আমি সেই বারবার রেজিস্ট্যান্সের মানটা বার করছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রেজিস্ট্যান্সের মান তো 1/3 অ্যাম্পিয়ার এলো, ঠিক আছে, 1/3 অ্যাম্পিয়ার এলো। তোকে বার করতে বলছে হচ্ছে ভ্যালু অফ কারেন্ট থ্রু দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স উইল বি, হ্যাঁ, গেভ এ কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার থ্রু অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স। আচ্ছা, অঙ্কটা অনেকটা বড় হবে, দাঁড়া। এটা আমি এই অঙ্কটা আমি নেক্সট ক্লাস হচ্ছে করাবো, কারণ এটা তো অনেকটা, এই ভিডিওটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে। তো এটা আমি হচ্ছে তো নেক্সট ইয়েতে করাবো। আজকে কটা হলো দেখি অঙ্ক। এটা কিছু নেই, অঙ্কটা একবার বলে দিচ্ছি, দেখ নিজেরা বাড়িতে করতে পারবি। এটা অঙ্কটা আমার অঙ্কটা না পড়ে করা হচ্ছিল, সেই জন্য আমি ইয়ে হচ্ছে। দেখ, প্রথমে 1 ভোল্ট 2 ভোল্ট ঠিক আছে, এগুলো ঠিক আছে। এখান থেকে ইকুইভ্যালেন্ট ইএমএফ যেটা বার করলি, প্রথম কার্ডটাও করতে হবে, মানে অঙ্কটা একটু বড় দিয়েছে। এত ভোল্ট অ্যান্ড এত ভোল্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে দিয়েছে 2 ohm and 1 ohm রেসপেক্টিভলি কানেক্টেড ইন প্যারালাল, গেভ এ কারেন্ট 1 অ্যাম্পিয়ার থ্রু অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স। তাহলে প্রথম কেসে যখন এই সিচুয়েশনটা আছে তখন 1 অ্যাম্পিয়ার ঠিক আছে। এবার বলছে পরের কেসে আবার হচ্ছে পোলারিটিটা রিভার্স করে দেওয়া হলো। দেন দ্য কারেন্ট থ্রু দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স উইল বি আলফা বাই 5 অ্যাম্পিয়ার। পরের কেসে যখন এটাকে রিভার্স করে দিলাম তখন কারেন্টটা হয়ে গেল আলফা বাই 5। তার মানে প্রথমবারে তো এইরকম করে তোকে বার করতেই হবে, পরের বারে আবার তোকে হচ্ছে যে রিভার্স করে বার করতে হবে। তখন এবার কারেন্টটা কত আসবে না, আলফা বাই 5। তার মানে প্রথমবারে আমি যেটা করেছিলাম সেটা ঠিকই ছিল, সেইটা করে আমি রেজিস্ট্যান্সটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা পাচ্ছিলাম 1 ওহম, এটা ঠিক আছে। পরের বারে ওই এক্সটার্নাল রেজিস্ট্যান্স 1 ওহম কানেক্ট আছে, ব্যাটারির পোলারিটি উল্টে দিয়েছি, ব্যাটারির পোলারিটি উল্টে দেওয়ার পরে ভোল্টেজটা হয়ে গেছে 1 ভোল্ট। আর এইখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা কত বল? এই রেজিস্ট্যান্সটা আছে, এইখানে যে এদের দুজনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে তোর 2/3, এই যে 2/3 ওহম, এটা ঠিক আছে, 2/3 ওহম, 2/3, আর এটা হচ্ছে তোর কত বার? 1 ওহম। এইবার কারেন্ট কত বাড়ছে বার করতে হচ্ছে, এটা চলে আসবে, দেখ 2/3 প্লাস 1, 2/3 প্লাস 1 মানে কত আসছে বল? 5/3। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো 5/3 ওহম। কারেন্ট আই ইকুয়ালস টু ভি বাই আর, ভিটা কত এসছে বল? ভোল্টেজ ভিটা 1 ভোল্ট বাই 5/3 মানে 3/5 হচ্ছে, 3/5 মানে হচ্ছে 3 হচ্ছে, তোমার এটা 3 অ্যান্সার। বোঝা গেছে? অঙ্কগুলো এইগুলো একটু বড় বড় দিয়েছে আর কি, মানে পরীক্ষার হলে একটু ধীরে সুস্থে করতে হবে, তা না হলে আর কি মানে মিসম্যাচ হয়ে যাবে, বুঝতে পারছিস তো। অঙ্কগুলো ভালো ভালো আছে, আজকে অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। তো এটা পরের দিন হচ্ছে তোর আবার করাবো এটা, হ্যাঁ। আজকে এইটাই থাক, 10টা 11টা করালাম, অনেক প্রচুর অঙ্ক আছে। আজকে এটাই থাক, বাকিগুলো একটু হচ্ছে ট্রাই করবো, আমি গ্রুপে দিয়ে দেবো এই নোটটা, হ্যাঁ। গ্রুপে এই পিপিটিটা দেবো, পিপিটিতে থেকে ট্রাই করবি, তারপরে আমি আবার হচ্ছে তোর পড়াবো, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে থাক, হ্যাঁ।